चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। वैष्णवेभ्यो नमः। हरे कृष्ण। तो पाठের শুরুতেই আমাদের এই দেশনা যে কথা বলা যাবে না, ঠিক আছে? যদি কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্নগুলো মনে রাখবেন, পরে প্রশ্ন করবেন পরে, ঠিক আছে? বা প্রাসঙ্গিক হলে তখন করা যাবে, কিন্তু সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় পাঠের বিঘ্ন হয়। তো প্রথমে আমি জিজ্ঞেস করবো যে আপনাদের ভক্তি জীবনে কতটুকু উন্নতি হলো, তাই না? এর আগে এইটা কি মাস গেল আমাদের? দামোদর মাস। দামোদর মাস কে কে পালন করছেন? মানে আমার কথা শুনে কেউ কেউ পালন করেছেন? আমরা এই রাতে থেকে করতেছি না, নতুন কেউ এবার এক মাস না হোক, কিছুদিন হোক, তাই না? তো 2-3 দিন এক সপ্তাহে হয়েছে। যারা একদিন তো করছে বা জানতে পেরেছে যে দামোদর মাসের মাহাত্ম্যটা কি। আর অনেকে কাউন্টার নিয়েছেন, আপনারা কাউন্টার কি হরিনাম করা হয়েছে? করছে না? আচ্ছা, ঠিক আছে। হরে কৃষ্ণ। কারণ কালকে যখন বাড়িতে আসি তখন দেখা গেছে অনেক ময়লা ছিল, কিন্তু বন্ধ ছিল, তারপরে তো অনেক ময়লা ছিল, তো ময়লা ঝাড়ু দিতে হয়েছে। তো কিন্তু যদি একজন দক্ষ লোক থাকতো, কেউ যদি আমাকে সহযোগিতা করতো, তাহলে আমার এত কষ্ট ছিল না, তাই না? এখন কথা হলো যে এই যে কাজে যে দক্ষ, তাই না? যে মাতাজিরা কেউ যদি থাকলে সে তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে মুছে ফেলতে পারতো, ঘরটা সুন্দর হয়ে যেত, সাফ হয়ে যেত। তাহলে আপনি এর জন্য কি উপযুক্ত? আমি তো উপযুক্ত না। একইভাবে যেমন গৃহে ময়লা পড়েছে, তালাবদ্ধ ছিল, ময়লা পড়েছে, একইভাবে আমাদের হৃদয়ে ময়লা পড়ে। অনেকদিন আগে ভাগবত কথা শ্রবণ করেছেন, তারপর তো অনেক আবার মানুষের প্রজ্বল শ্রবণ করেছেন, এর কথা বলছে। এই যে হৃদয়ে যে পরিষ্কার হয়েছিল, আবার সেখানে ময়লা পড়েছে, জমেছে। যেভাবে যে ঘরে ময়লা পড়ে, যেমন বললাম আপনি এই কাজটার জন্য দক্ষ, তাই না? তার জন্য আপনাকে প্রয়োজন। একইভাবে হৃদয়ের ময়লা সাফ করবার জন্য দক্ষ মানুষ প্রয়োজন। সেই দক্ষ লোককে একজন কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেব, ওদিকে বসো, তাই ওই কর্নারে যাবেন, তাই এখানে যাও, কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের প্রয়োজন। যে গুরুদেব করবে কি, কথা বলবেন না, আপনার হৃদয়ের ময়লা পরিষ্কার করবে। তখন আপনি কি কৃষ্ণ ভক্তিতে অগ্রসর হবেন, যে মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি সেটা উপলব্ধি করতে পারবেন, তাই না? বোঝা গেছে উদাহরণটা? যেমন একটু আগে আমি একটা ঝাড়ু কিনে নিয়ে এসেছি, ঝাড়ু দিয়ে কি করা হয়? ময়লা পরিষ্কার করা হয়। একইভাবে হৃদয়ের ময়লা সাফ করবার জন্য এই যে ভাগবত, গীতা গ্রন্থ রয়েছে, এগুলো আমাদের করতে হবে। এবং যিনি আচরণ করেন জীবনে, যিনি এটা প্রকৃতই শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছেন সেটা যখন উপলব্ধি করতে পারবে, তখন যে আমাদের হৃদয়ের ময়লা পরিষ্কার হয়। যেভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়, একজন লোক যিনি এটা বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন, তার কাছ থেকে শ্রবণ করলে আমরা ভক্তিতে অগ্রসর হতে পারবো। বুঝা গেছে? পাঠের শুরুতে কথা হবে না, পাঠের শুরুতে কি মঙ্গলা চান? সবাই হাত করে ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরোন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বৎসকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকং
भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तित्वं नमो महावदनाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमः हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते भक्तकांत गौरंगी राधे वृंदावनेश्वरी कृष्णानुसुते देवी नमामि हरिप्रिये ओम वृंदाय वंशिते विराय विष्णुवत्सच विष्णु देवी सत्यवत्यै नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद सबाई बोले जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 এই যে আমরা একসাথে পরিণাম করলাম একা গিয়ে বসে জপ করলে যে পাল্লা হয় তার 1000 গুণ পাল্লা হয়েছে কথা বলবে না নারায়ণ নমস্কৃত্য নারং চৈব নারদম দেবীং সরস্বতী ব্যাসাম তত জয় জয়তু অষ্টকায়েষু ভবদ্রেষু মুক্তং ভাগবত শিবায় ভগবতী ভক্তির ভাবতি নশ্চিতি সবাই বলি ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ओम नमो भगवते वासुदेवाय वासुदेव परवेदा वासुदेव परमथा वासुदेव परजगा वासुदेव परक्रिया वासुदेव परम ज्ञान वासुदेव परम तप वासुदेव परधर्म वासुदेव परागति तम परति वासवं पुण्यमंगलति यत्कृपा समहं वन्दे परमानंद माधव हरे कृष्ण उधर के भाषा हरे कृष्ण अरे पाठ करा जाए ना ना वो बारी से लेके आना खूब डिस्टर्ब होते हैं पहले चुपचाप उधर बैठ के बात करो पहले लेके आना मुकम करति वासला मंगम नाम करते कि देखो কেন বসে একবার উঠবা না ঠিক আছে তাহলে ভাষা দিয়ে আসবে বাড়িতে এই বসো চুপচাপ বসো একবার ভূতে ধরবে ওই যে ভূতে ফেলি মুখম করতে বাসালাম বন্ধু নাম করতে কি যাত্রিপতমহম বন্দে পরমানন্দ মাধবম ভাগবত গ্রন্থ হচ্ছে কি আমরা জানি গীতার নাম শুনেছি না গীতা গ্রন্থ আর এটা হচ্ছে কি ভাগবত গ্রন্থ গীতায় আছে 700 শ্লোক রয়েছে ভাগবতমে 18000 শ্লোক রয়েছে এটা আমরা এর আগের দিন বলেছি তাই না ও তাই ভাবতে মায়ের দিয়া তো ও তাই ভাবতে কথা বলতে নিষেধ করেছে না এই বাড়িতে যাও বাড়িতে যাও বাইরে গেলে চুপচাপ ছেড়ে রাখো ছেড়ে রাখো একটা কথা বলবা না মন্দ করে ফেলে রাখো বেশি রেখে আসো রাখো নেবে না কেউ রাখো নেবে না রেখে দাও ওদিকে রেখে দাও কেউ নেবে না কেউ কি স্যান্ডেল নিয়ে আসছে তোমরা নিয়ে আসছো কেন না কেউ আনে নাই বড় কফি নিজে তো আমি আনি না কেউ আনে নাই কেউ নেবে না স্যান্ডেল রাখো এটা নেবে না কেউ রাখো
তাহলে আমরা যে গীতা এবং ভাগবতের কথা বলেছিলাম, যে গীতা হচ্ছে কি, যে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, আর ভাগবতম কি, যে ভগবান কি করছেন আর এটা ভগবান কি বলছেন। এখানে বলা হয়েছে যে ভাগবত বন্দনায় পাদৌ যদিও প্রথম দ্বিতীয়, অর্থাৎ ভাগবতমে 12টি, দরজাটা খুলে দাও তো গরম লাগতেছে। ভাগবতের স্কন্ধ কয়টি? 12টি স্কন্ধ রয়েছে। এখানে জানলা খুলো তো। ভাগবতের স্কন্ধ কয়টা? এখানে হলো স্কন্ধ 12টি স্কন্ধ, যেখানে 335টি অধ্যায় রয়েছে। কয়টা অধ্যায়? 335, শুধু 335টি। আর গীতা গ্রন্থে রয়েছে কয়টি অধ্যায়? 18টি অধ্যায়। তাহলে 18টি অধ্যায় 716। গীতা কে কাকে বলছে? শ্রীকৃষ্ণ বলছে। আর ভাগবতম সুখদেব গোস্বামী, পরীক্ষিত মহারাজকে, অর্থাৎ অর্জুনের নাতিকে বলছে। আমরা গীতার কথা, ভাগবতের কথা শুনবো কেন? কারণ আমাদের ভবিষ্যৎ জীবনটা উদ্দেশ্যটা কি সেটা উপলব্ধি করতে হলে গীতার কথা, ভাগবতের কথা শ্রবণ করতে হবে। ঠিক আছে? আমাদের এই গীতার কথা, ভাগবতের কথা শ্রবণ করবো, যে আমরা কি শুধুমাত্র আহার, নিদ্রা, ভয়, মৈথুন এই 4টি ক্রিয়া করবো? এই 4টা কর্ম করবো না, আমাদের অন্য কোনো কর্ম করতে হবে। তাই এখানে বলা হয়েছে কি, যে পাদৌ যদিও প্রথম দ্বিতীয়, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের 2 চরণ হচ্ছে কি ভাগবত গ্রন্থ, আর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই, অভিন্ন, একই। অর্থাৎ তারপরে শেষে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছে যে আমি ভাগবত গ্রন্থ রূপে কলিযুগের মানুষকে আমি রক্ষা করব। ঠিক আছে? এই ভাগবত গ্রন্থ রূপে। তাই ভগবান শ্রীকৃষ্ণের 2 চরণ হচ্ছে কি, যে ভাগবতের প্রথম স্কন্ধ আর দ্বিতীয় স্কন্ধ, মনে থাকবে, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে। আর তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ কি, তার 2 পুরু। পঞ্চম স্কন্ধ ভগবানের নাভিমূল, ষষ্ঠ স্কন্ধ ভগবানের বক্ষ, সপ্তম এবং অষ্টম স্কন্ধ ভগবানের 2 বাহু, নবম স্কন্ধ ভগবানের কণ্ঠ, দশম স্কন্ধ ভগবানের হাস্যোজ্জ্বল মুখমণ্ডল। এটা হচ্ছে দশম স্কন্ধের একটা খণ্ড। দশম স্কন্ধে 90টি অধ্যায় রয়েছে মাত্র। এই একটা স্কন্ধে অধ্যায় কয়টা? 90টি অধ্যায়, যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলার কথা বর্ণনা করা হয়েছে। ভগবানের লীলার কথা, ছোটবেলায় কি করছে, বৃন্দাবনে কি করছে, কিভাবে জন্ম হয়েছে। এই জগতের শ্রেষ্ঠ চোর কে? জগন্নাথ বল। কৃষ্ণ। শ্রেষ্ঠ চোর কে? কৃষ্ণ। বৃন্দাবনে কত চুরি করেছে না, এবং আরো চুরি করছে কি, আমাদের সবার হৃদয় হরণ করেছে, চুরি করেছে, তাই না? যাদের হৃদয়ে চুরি করেছে তারাই হচ্ছে কি ভাগ্যবান। এজন্য কৃষ্ণ যেন আমাদের হৃদয়ে চুরি করতে পারে। তা চোরকে আমরা কি করি? উত্তম মতন দেই না, বেঁধে রাখি না? তাহলে আমরা কৃষ্ণকে আমাদের হৃদয়ে বেঁধে রাখবো, যেন কৃষ্ণকে যেন এক মুহূর্তেও যেন ভুলে না যায়। ঠিক আছে? এটাই হচ্ছে উদ্দেশ্য মনুষ্য জীবনে। এর জন্য আমরা গীতা করবো, ভাগবত করবো। অন্যথায় কি করবো? সারা জীবন কি খাবো, কি ঘুমাবো, কি গাড়ি বাড়ি, নারী, অবৈধ সঙ্গ, জুয়া, তাস খেলা, ঠিক আছে, রাজনীতি, এগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকবো। আসল কর্ম করবো না। আমাদের জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই যে সমস্যাগুলো থাকবে, তাই না? কিন্তু প্রকৃত সমস্যা কি সেটা আমাদের উপলব্ধি করতে হবে। প্রকৃত সমস্যা কি? আমাদের যে জন্ম মৃত্যুর চক্র। জন্ম মৃত্যুর চক্র মানে কি? মানে মারা গেলে, জড়দেহটা নষ্ট হলে আমরা বলি মারা যায়, আসলে তো আমরা মারা যাই না। আমরা কি করি? অর্থাৎ আমার মধ্যে কি আছে? আত্মা আছে। আর কি আছে? 2টা পাখি আছে। একটা আছে আত্মা, আর একটা 2টা ডালে 2টা পাখি আছে, একটা আত্মা আর একটা পরমাত্মা। মানে ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা, ক্ষীরোদক বিষ্ণু রূপে আছেন। আমরা রাতে ঘুমাই গেলেও এই যে পরমাত্মা কিন্তু পাহারা দেয় আমাদেরকে, তাই না? সবাই ঘুমাই গেলে, ছোট সন্তান যখন ঘুমাই যায়, মাও তো ঘুমাই পড়ে,
কিন্তু কে পাহারা দেয়? ভগবান তার হৃদয় পরমাত্মার রূপে। সে যদি একবার চলে যায় তাহলে কি এই দেহটা কি থাকবে, কাজ করবে? অচেতন হয়ে যাবে। বুঝা গেছে? তাহলে আমি কি বলতে, জন্ম মৃত্যুর চক্র। অর্থাৎ আমরা যদি এই মনুষ্য জীবনে যদি শুধুমাত্র একটা পশুর মতো জীবন নির্বাহ করি, মানে সন্তান উৎপাদন করা, তাকে লালন পালন করা, আমি সৎভাবে করলাম, তারপর ভালো মন্দ খাওয়া, স্বামী সন্তানের সেবা করা, সবকিছু করলাম, একেবারে সৎ পথে করলাম, কারোর সাথে খারাপ ব্যবহার করলাম, তাহলে আমাদের কি ক্ষতি হবে? ওই যে ছবিটা দেখে কি বলছে, কোথায় যাবো? ঊর্ধ্বলোকে। এই জড়জগতের উপরে যাবো, ঊর্ধ্বলোকে। এই ভালো কাজ করবে, দেব দেবীর পূজা করা, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের মুক্তি নাই। আবার স্বর্গলোকে থেকে আবার এই জগতে ফিরে আসতে হবে, পৃথিবীতে। এটাই কি বলছে, ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিষয়। আপনারা না বুঝলে বুঝবে, প্রশ্ন করবেন, বুঝতে পারেনি, ঠিক আছে? যে আসলে উদ্দেশ্যটা কি, ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম। মর্ত্য এটা বলে মর্ত্যলোক, এই জড়জগতের আমরা মাঝখানে রয়েছি। ত্রিলোক বলে না, বা 14টা ভুবন বলে। ত্রিলোক বলে আমরা পৃথিবীতে মাঝখানে রয়েছি, উপরে ঊর্ধ্বলোক আর নিম্নলোক রয়েছে, পাতাল লোক, এবং একেবারে সবার নিচে আছে কি নরক, 28টা নরক রয়েছে। তাহলে আমরা যদি পূর্ণ কর্ম করি তাহলে কোথায় যাবো? উপরে, স্বর্গলোকে, ঠিক আছে? মহালোক, জনলোক, তপলোক, ব্রহ্মালোক। কিন্তু সেখানে গেলে মুক্তি নাই, আমাদের পুণ্য ক্ষয় হওয়ার পরে। মানে এখানে যাওয়া মানে হোটেলে থাকার মতো। পকেটে টাকা আছে, হোটেলে থাকলাম, আনন্দ ফুর্তি করলাম, বেড়ালাম, তাই না? কক্সবাজারে গেল ঘুরতে বেড়াতে, কিন্তু টাকা যদি না থাকে তাহলে থাকতে পারবে না, বের করে দেবে, ঠিক আছে? ক্ষীণে পুণ্যে মর্ত্যলোক, আবার বাড়িতে ফিরে আসতে হবে। একইভাবে স্বর্গলোকে গেল আমার পুণ্য ক্ষয় হলো, আমি সৎপথে চললে আবার এই পৃথিবীতে আসবো, কিন্তু সেখানে এসে আমি যে আবার মনুষ্য দেহ পাবো কিনা তার নিশ্চয়তা নেই। আছে নিশ্চয়তা, আবার এত সুন্দর শরীরটা পাবো। দেখেন এই যে হাতটা দিয়ে কি সুন্দর আমি বইটা করতে পারছি, আমি কথা বলতে পারছি, আপনারা এখানে আসতে পেরেছেন, তাই না? একটা পশু পাখি সবাই তো এই বইটা ধরতে পারবে না। সবাই এখানে কি লেখা রয়েছে ভগবানের কথা একটা পশু পাখি তো পড়তে পারবে না, পারবে? তাহলে আমরা কত ভাগ্যবান না? কিন্তু সেটা বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। এই যে মানুষ, আমি মনুষ্য জন্ম লাভ করলাম, আমার কি কর্তব্য, তাই না? এটা পশুর সাথে কোনো চিন্তা করে, ওই পশুটা কি করছে? সে কি করছে? শুধুমাত্র খাচ্ছে, তাও তো খাবারও ঠিক মতো পায়। একটা কুকুর দেখে বাড়ির আশপাশে যে কুকুরগুলো, সে কিন্তু খাবারও কষ্ট পায়, কিন্তু বেঁচে রয়েছে কোনো ভাবে, তাই না? কোন রকম ভাবে বেঁচে রয়েছে, খাওয়া দেয়, মারে, তারপর আমরা যেগুলো ফেলে দেই সেগুলো খায়, তাই না? কিন্তু আমরা কত সৌভাগ্যবান, কিন্তু সেটা আমরা বুঝতে পারি না বলে আমরা সংঘর্ষে লিপ্ত থাকি। কেন? কারণ আমরা এই কাজ করি কেন? আমাদের 3টা গুণ রয়েছে, সত্য, রজ, তম। আমাদের 3টা গুণ রয়েছে, সত্য গুণ, রজগুণ এবং তমগুণ। এই 3টা গুণের প্রভাবে আমরা কাজ করে থাকি। কেউ কথা বলবে, একবার মনোযোগ দিয়ে শুনবেন। সত্য, রজ, তম, এই 3টা গুণের প্রভাবে যার মধ্যে যে গুণের আধিক্য তার মধ্যে সেটা প্রকাশ পায়। অনেকে দেখা যায় খুব খারাপ ব্যবহার করে, মানুষের ভালো দেখতে পারে না, তাই না? ভালো কাজ করলেও তাকে নিন্দা করবে, হিংসা করবে। তাহলে বুঝতে হবে তার এবং অলসতা বেশি, অকারণে ঝগড়াঝাটি, মারামারি করবে, তার মধ্যে কি গুণ বেশি? তমগুণ। আবার অনেকে কি যে দেখা যায় কি যে কাজের প্রবৃত্তি বেশি, কাজ করা, ঠিক আছে, তার মধ্যে কি গুণ বেশি? রজগুণ বেশি, কাজ করবে। আবার অনেকে কি দেখা যায় কি যে সৎ পথে চলবে, ধর্ম পথে চলবে, তার মধ্যে সত্যগুণ বেশি। বুঝা গেছে? তাহলে 3টা গুণের আধিক্য রয়েছে। এই 3টা গুণে সবসময় ফাইট, ভিতরে আমাদের মধ্যে যুদ্ধ চলে। এখন কোন গুণ কখন জয়ী হবে সেটা কেন হবে? সত্যগুণের আধিক্য কখন আমরা বাড়াতে পারবো। কিন্তু এই 3টা গুণ থাকলেও আমরা কিন্তু জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাবো না। অর্থাৎ ঊর্ধ্বলোকে, নিম্নলোকে কোথায় যাব? জন্ম মৃত্যু নিয়ে আলোচনা করছি, কিন্তু ওটা বলবেন। নিম্নলোকে যাব কোথায়? পাতাল লোকে বা নরকে। সেখানে আমরা শাস্তি পাবো। শাস্তি পাওয়ার পর আবার পৃথিবীতে আসবো, মানুষ হতে পারে, কুকুর, বিড়াল, ছাগল হতে পারে। এই হচ্ছে জন্ম মৃত্যুর চক্র।
তাহলে বিভিন্ন জনি রয়েছে, 84 লক্ষ জনি। তাই আমরা যে অনেকে বলে 84 লক্ষ জনি ভ্রমণ করে, মানুষ আসলে কথাটা ঠিক না, ব্যাখ্যাটা। আমি যে সব জনিতে ভ্রমণ করে এই মনুষ্য দেহ পেয়েছি তা না, আমার কর্মফলনে যে আমার দিনে এক একটা বিভিন্ন জনি হয়তো আমি প্রাপ্ত হয়েছি, তারপর হয়তো মনুষ্য দেহ, মানে শাস্তি পানিশমেন্ট পেয়ে হয়তো কুকুর দেহ লাভ করেছি, তারপরে মনুষ্য দেহ লাভ করেছি। ঠিক আছে, যে 84 লক্ষ যে সমস্ত প্রাণী ঘুরে, অর্থাৎ যে পোকামাকড়, কৃমি, কীট, তারপর গাছপালা সমস্ত জনি ভ্রমণ করে যে মনুষ্য দেহ লাভ করেছে তেমন নয়। কিন্তু এই 84 লক্ষের মধ্যে 4 লক্ষ প্রজাতি হচ্ছে মানুষ। কত করে 4 লক্ষ? এখন আমরা তো জানি কি বিজ্ঞান বলে কয় প্রকার মানুষ, এখানে কয় প্রকার মানুষ আছে? 2 প্রকার। কে কে? পুরুষ এবং মহিলা, তাই না? কিন্তু আমাদের ধর্মগ্রন্থ বলছে কয় প্রকার? 4 লক্ষ প্রজাতি। কেন? এখানে যতজন রয়েছে সবার এক একজনের চেতনা এক এক রকম। ঠিক আছে, চেতনা অনুসারে মানুষকে 4 লক্ষ ভাগে বিভক্ত করেছে। চেতনা এক একজনের চেতনা অনুসারে তার, ঠিক আছে, 4 লক্ষ ভাগে বিভক্ত করেছে। তাই আমরা পুণ্য কর্ম করলে ঊর্ধ্বলোকে, নিম্ন খারাপ কর্ম করলে নিম্ন লোকে বা নরকে যাব। একটু বুঝতে পেরেছেন? তাহলে কোথায় যাবো? আসল ঠিকানা কোথায়? যেখানে গেলে আর আসতে হবে না, বৈকুণ্ঠ লোক অথবা গোলক বৃন্দাবন ধাম। সবার উপর ওই যে একটা পদ্মফুল আছে না, সেখানে রাধা কৃষ্ণকে দেখা যাচ্ছে, তাই না? ওইখানে, বা ওই যে গোলক বৃন্দাবন, ওই যে বৈকুণ্ঠ লোক, ওই যে তারার মতো জ্বলছে, ওইখানে গেলে আর আসবে। ওইটাই আমাদের ঠিকানা। এই জড় জগতে এসেছি কি আমরা শাস্তি পেতে, আমরা ভোগ করতে। কিন্তু ভগবান কৃপালু, তিনি আমাদের গীতা গ্রন্থ দিয়েছে, ভাগবত গ্রন্থ, এর মাধ্যমে জেনে শুদ্ধ ভক্ত যারা আসলে এটা কি বলছে, যারা বুঝতে পারে, তাদের চরণে আশ্রয় গ্রহণ করলে, এই যে একটু একটু এর আগে আসছেন, শুনছেন, একটু বুঝতে পেরেছেন, আজকে একটু শুনবেন, আর একটু বুঝবেন, এরপরে আপনি একাদশী থাকা শুরু করবেন, এরপর আপনি হয়তো গীতা পড়বেন, তাই না? এরপর আপনি মালা জপ করবেন, অর্থাৎ বৈষ্ণবের তিথি সমূহ, আপনি অন্য একজনকে ভক্ত করবেন। অর্থাৎ যারা ভক্ত তারা কি করে? তারা সবসময় চায় অন্য আরেকজনকে ভক্ত হোক। তাহলে কি হবে? অন্য একজনকে যে ভক্ত তৈরি করতে পারেন, সে কি হবে? তার যে স্বীকৃতি হবে, সেটার ফলও আপনি পাবেন। ঠিক আছে, তাহলে আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের কোথায় যেতে হবে? বৈকুণ্ঠ লোক বা গোলক বৃন্দাবন ধামে। গীতায় কি বলছে? যে অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম। অন্তকালে মানে মৃত্যুর সময়, কলেবরম মানে দেব, মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করে এই জড় দেহ ত্যাগ করে, সে আমাকেই প্রাপ্ত হবে। আমাকে মানে কৃষ্ণকে প্রাপ্ত হবে, মানে কৃষ্ণের ধাম প্রাপ্ত হবে, অর্থাৎ গোলক বৃন্দাবন ধামে যাবো। আপনাদের জন্য যাবার সময় মনে করবেন যে বৃন্দাবনের ধুলি রয়েছে এখানে, একটু একটু নেবেন। ঠিক আছে, এজন্য চেয়েছিল আমার কাছে বৃন্দাবনের ধুলি। আমাদের বাসনা থাকতে হবে, আমাদের ভক্তি, ভাগবতমে বলা হয়েছে যে আমাদের ভক্তি যদি দুর্বল হয়ে যায়, তাহলে কোথায় যাওয়া উচিত? বৃন্দাবনে যাওয়া উচিত, ভক্তিকে পুষ্ট করতে, তাই না? সাধু সঙ্গ করতে হবে। ভক্তিকে পুষ্ট করতে হলে কোথায় যেতে হবে? বৃন্দাবনে। আপনারা বাসনা রাখবেন যে আমি যেন এই জীবনে অন্তত একবার বৃন্দাবনে যেন যেতে পারি। তাও যদি না যেতে পারে, তাহলে কি করবেন? এখন তো অনেকে সবার ঘরে স্মার্টফোন রয়েছে, স্মার্টফোনে ইউটিউবে গিয়ে সার্চ দেবেন বৃন্দাবন ধাম, তাহলে দেখবেন বৃন্দাবন ধাম চলে আসছে। অনেক অনেক ভিডিও রয়েছে, সেগুলো দর্শন করলে আপনার পূর্ণ হবে। আপনি কল্পনায় সেখানে আপনি যাবেন, ভ্রমণ করবেন, অন্তত দেখার তো সুযোগ হবে, তাই না? মোবাইল ফোনের মাধ্যমে। আর বাসনা থাকবে আমি যেন অন্তত এই মনুষ্য জীবনে যেন একবার অন্তত বৃন্দাবন ধামে যেতে পারি। বুঝতে পেরেছ? এখন কোথায় যেতে পারি? বৃন্দাবন, ইন্ডিয়াতে। ঠিক আছে, তোমরা তো ছোট রয়েছ, এখন থেকে টাকা জমাবো, একটা মাটির ব্যাংকে। বুঝতে পেরেছ? 1 টাকা 1 টাকা করে জমা। কিসের জন্য জমাবা? বৃন্দাবনে যেন যেতে পারি। মানুষের যদি ইচ্ছা শক্তি থাকে, সে অবশ্যই যেতে পারবে। ইচ্ছা শক্তি হলো বড়। তুমি একটা মাটির ব্যাংক কিনবা, কিসের জন্য? ওই ব্যাংকটার গায়ে লিখে দেবা বৃন্দাবন ধাম। বুঝা গেছে? কালকে কিনবা, যদি টাকা না থাকে আমার কাছে টাকা নিয়ে যাবা। কিসের জন্য? বৃন্দাবনে যাওয়ার জন্য। আমার কাছে টাকা নিয়ে তুমি একটা মাটির ব্যাংক কিনবা, ওখান থেকে টাকা সঞ্চয় করবা।
ঠিক আছে? এই টাকা কিন্তু মেলায় গিয়ে ওই চানাচুর, বিস্কুট, মিষ্টি খাবার জন্য না। কোথায় দেবো? বৃন্দাবন। এই টাকা সঞ্চয় করে আস্তে আস্তে টাকা বাড়বে। তোমার স্বপ্ন থাকতে হবে, সেই বীজটা রোপণ করতে হবে হৃদয়ে। বসো 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 বসে দেখতে পাচ্ছেন। আপনি যদি বীজ রোপণ, এখন কি শীতকাল না? শীতকালে মাথা যেটা বীজ রোপণ করছেন, শীতের সবজি রোপণ করছেন, কি বলে শীতের সবজি রোপণ করছেন কেউ? আচ্ছা, তাহলে কি শীতের সবজি 1 মাস পরে বা 2 মাস পরে ফল পাবেন? এইভাবে আজকে যদি এই কথা শুনে আপনারা যদি বীজ রোপণ করেন বৃন্দাবন ধামে যাবার, হয়তো আপনি যেতে পারেন। অথবা এই জীবনে না হলেও পরবর্তী জীবনে আপনি অবশ্যই এই যে বীজ আমার জীবনে বীজ রোপণ করলে সেটা বিফলে যায় না। কথাটা কি বোঝা গেছে? অনেকে বলে যে যেতে পারলাম না, কিন্তু এই জীবনে না হোক পরবর্তী জীবনে হলেও সেই সঞ্চয় আপনার থাকবে। ঠিক আছে? তুমি একটা মাটির ঘর কিনবা, বাজারে পাওয়া যায়। তাহলে আমাদের ভক্তিকে পুষ্ট করতে কোথায় যেতে হবে? বৃন্দাবন ধামে। তাহলে আমি কি বলছিলাম যে ভাগবতমে, হরে কৃষ্ণ, ভাগবতমে যে প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ আছে ভগবানের 2 চরণ। ঠিক আছে? তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ ভগবানের 2 পুরু, তারপর কি নাভি, তারপর বক্ষ, তারপর 2 বাহু, কণ্ঠদেশ, হাস্যোজ্জ্বল মুখমণ্ডল ভগবানের লীলা কথা, তারপর হচ্ছে মস্তক না কপাল, তারপর হচ্ছে দ্বাদশ স্কন্ধ ভগবানের মস্তক। এই হচ্ছে দ্বাদশ স্কন্ধ। ঠিক আছে? তাই বলছি তমাদি দেবম করুণানিধানম কমল বর্ণম সুজিতবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম বদিক বন্ধু মৎসঙ্গী নমদ গুরুমান মহাত্মা মদ নিস্তারক মত্তাত্ম মদানন্দ নমস্কার। এ শ্রীমদ ভাগবত। এখানে গীতার ক্ষেত্রে বলে শ্রীমদ ভগবত গীতা, আর এটাকে বলা হয় কি শ্রীমদ ভাগবত। এটা হচ্ছে শ্রীমদ ভগবত। ঠিক আছে? শ্রীমদ ভগবত, ভগবত। ঠিক আছে? আর এটা হচ্ছে শ্রীমদ ভাগবত। আকার এখানে আকার নেই, কিন্তু শ্রীমদ ভাগবত গীতা, ভাগবত শ্রীমদ ভাগবত, আর এটা হচ্ছে শ্রীমদ ভগবত গীতা। গীতা হলো ভগবানের কি বলছেন, নিজে কি বলছেন, আর ভাগবতে ভগবানে কি করেছেন। অর্থাৎ শ্রীমদ ভাগবত আপনি আমার একমাত্র বন্ধু, অর্থাৎ প্রকৃত বন্ধু হচ্ছে কি আমাদের এই ভাগবত গ্রন্থ, আমার সঙ্গী, আমার গুরু বসক, আমার মহাধন। আপনি আমার ত্রাণকর্তা, আমার ভাগ্য এবং আমার আনন্দ। আমি আপনার নিকট সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করি। কাকে? ভাগবতমে। তাহলে ভাগবতমে কয়টি অধ্যায় রয়েছে? 335টি অধ্যায় রয়েছে। ভাগবত কথা কে কাকে বলছে? সুখদেব গোস্বামী। মনে থাকবে সুখদেব। বাড়ির আশেপাশে কেউ আছে সুখদেব নামে? কেউ নাই? তাহলে মনে থাকতে সুবিধা, তাই না? সুখদেব গোস্বামী সুখ পাখি এই পরীক্ষিত মহারাজকে বলছে। আজকে আপনাদের একটি কাহিনী বলবো ভাগবতমে। কত স্কন্ধ? দশম স্কন্ধে 80 অধ্যায়। দশম স্কন্ধে কি বর্ণনা করা হয়েছে? ভগবানের লীলা কথা। সুদামার নাম শুনছেন কে? সুদামার নাম শুনছেন কে? সুদামা নাম শুনছেন কেউ? কয়জনে? সবাই না? সবাই শোনেন? হাজার কয়জনে শুনছেন সুদামা? আচ্ছা, সুদামা কে ছিল? তুমি হাত জোগাইছে, বলো তুমি বলো। সুদামা কে ছিল বলো? ভেরি গুড। শ্রীকৃষ্ণের বন্ধু সুদামা। তাহলে বন্ধুত্ব কখন হয়েছিল? যখন শ্রীকৃষ্ণ যখন শান্তিমণি মণি তার গুরুদেব ছিল, সেখানে বসে 64 দিনে গুরুদেবের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছে, তখন সুদামার সাথে বন্ধুত্ব হয়েছিল। আজকে আমরা সেই সুদামার কাহিনী শ্রবণ করব। এবং
একজন ব্রাহ্মণের প্রতি কি আচরণ করতে হয় সেই শিক্ষাটা আমরা অর্জন করবো। আমরা ব্রাহ্মণদেরকে অনেক কথা বলি, তাই না? বাজে, কারণ আমরা অজ্ঞানতা আমাদের এটা, আমরা সম্মান করতে জানি না ব্রাহ্মণদেরকে। কলি যুগের মানুষ তো ভবিষ্যতের পরিপূর্ণ হৃদয়, তাই ব্রাহ্মণদেরকে আমরা যথার্থ সম্মান করতে জানি না। ব্রাহ্মণরা যদি বলে শ্রাদ্ধে কার্যে বিভিন্ন যে এই দেওয়া দরকার, তখন আমরা দিতে চাই না, তাই না? বাজে কথা বলে, এটা বলা ঠিক না। আমি না বললে আমার সামর্থ্য নাই থাকতে পারে, কিন্তু তাদেরকে মনে কষ্ট দিয়ে বলা উচিত না। কারণ কি, এটা শাস্ত্রে বর্ণনা রয়েছে, ব্রাহ্মণদেরকে দান করতে হবে, ভূমি দান করতে হবে, স্বর্ণ দান, তাই না? অনেক কিছু দান করতে হয়, সর্বশ্রেষ্ঠ দান ব্রাহ্মণদেরকে দান করতে হয়। আমার হয়তো সেই সামর্থ্য নাই থাকতে পারে, কিন্তু আমার আচরণের জন্য কষ্ট না হয়, এটা মনে রাখতে হবে সবাইকে, ঠিক আছে? ব্রাহ্মণই রয়েছে এখানে, আর যারা ব্রাহ্মণ না তাদের জন্য এই কথাটা আমি বলছি, ঠিক আছে? যে তারা যেন আঘাত প্রাপ্ত না হয়। কারণ আমাদের ব্রাহ্মণদেরকে কিভাবে সম্মান করতে হয় সেই শিক্ষা আমরা লাভ করবো কোথায়? ব্রাহ্মণ সুদামার দ্বারকায় শ্রীকৃষ্ণ পরিদর্শন অধ্যায়ের নাম। দেখি কেউ কথা বলবেন না, বসো। শ্রী রাজা উবাচ, রাজাকে প্রকৃত মহারাজ জিজ্ঞেস করছেন, ভগবান জানি জান্নানি মুকুন্দস্য মহাত্মা বিজ্ঞানী অনন্ত বীর্যস্য শ্রুতমিচ্ছামি হে প্রভু। রাজা প্রকৃত বলে, হে প্রভু, পরমেশ্বর ভগবান মুকুন্দ যা শৌর্য অনন্ত, আমি তার সম্পাদিত অন্যান্য বৃত্তপূর্ণ কর্ম শ্রবণ করতে ইচ্ছুক। অর্থাৎ শ্রীকৃষ্ণের কথা বা তার বৃত্তপূর্ণ কাজের কথা আমি শ্রবণ করতে চাই। আর কি বলছে, হে ব্রাহ্মণ, কিভাবে কেউ যিনি জীবনের সার অবগত ও ইন্দ্র তৃপ্তির জন্য উদ্যোগ গ্রহণ করতে করতে বিষণ্ণ, কোন কোন ভগবান উত্তম শ্লোকের চিন্ময় কথা সমূহ শ্রবণ করার পর তা পরিত্যাগ করতে পারেন। অর্থাৎ ভগবানের কথা শ্রবণ করতে করতে একসময় ভগবানের প্রতি কি আকৃষ্ট হয়ে পড়বো না? সেগুলো কি আমরা ত্যাগ করতে পারবো না? সে কথাই বলছে। প্রকৃত বাক্য হচ্ছে তা, এটা কত সুন্দর কথা। প্রকৃত বাক্য কোনটা? যা ভগবানের গুণ সমূহ বর্ণনা করে, সেটা হচ্ছে যথার্থ বাক্য। প্রকৃত হস্ত, আসল হস্ত কি? সেই হস্ত যা তার জন্য কর্ম করে। ভগবানের জন্য আমরা যদি কর্ম করি, ভগবানের জন্য ফুল তুললাম, তুলসী পাতা তুললাম, ভগবানের চরণে অর্পণ করলাম, একজন ভক্তকে একটি দান করলাম, ব্রাহ্মণকে একটু দান করলাম, ঠিক আছে? হস্তেস্য ভূষণম দানম, হস্তের, এদিকে শোনো, হস্তের ভূষণকে দান করা, তাই বলছে, এবং ভগবানের জন্য কর্ম করা। এবং প্রকৃত মন হলো সেটাই, প্রকৃত মন যা সর্বদা স্থাবর জঙ্গম সমস্ত কিছুর মধ্যে বাস করে। কি বলছে? সবার মধ্যে বাস করছে কে? পরমাত্মার রূপে ভগবান বাস করছে, তার কথা স্মরণ করা। এবং সেই সকল কর্ণই হচ্ছে, কর্ণ মানে কি? কান। সেই সকল কর্ণই হচ্ছে প্রকৃত কর্ণ, কান। যে কান দ্বারা কি শুনবো? বাজে কথা শুনবো নাকি নাটক সিনেমার কথা শুনবো? সেই কানে যথার্থ কর্ণ না। কোন কর্ণ যথার্থ কর্ণ? সেই কর্ণ যে কর্ণের দ্বারা ভগবানের এই যে আপনারা লীলা কথা শ্রবণ করছেন, যে কান দ্বারা, সেটাই হচ্ছে প্রকৃত কর্ণ। আপনারা যখন এগুলো শ্রবণ করবেন, আস্তে আস্তে আপনার হৃদয়ে, আমি বললাম না যে ঘরে ময়লা পরে ঝাড়ু দিতে হয়, আস্তে আস্তে এই কথা শ্রবণ করলে আপনার হৃদয়ের ময়লা পরিবর্তন হয়ে যাবে। তখন আপনি কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, সবার সাথে ভালো ব্যবহার করবেন। ঘরটা কৃষ্ণ ভাবনাময় হয়ে উঠবে এবং আপনি কষ্ট পাচ্ছেন কেন, সেটা তখন বুঝতে পারবে যে আমার কর্মফলের জন্য সবকিছু হচ্ছে, আবর্তিত হচ্ছে। আসেন মাতাজিরা, হরে কৃষ্ণ। প্রকৃত মস্তক, তারপর বলছে কি? কোন মস্তকটা? মাথা। কোন মস্তকটা হচ্ছে যথার্থ মস্তক? মাথা। সেটি যা ভগবানকে স্থাবর জঙ্গম জীবের মধ্যে তার প্রকাশকে প্রণাম নিবেদন করে। কাকে? ভগবানকে প্রণাম নিবেদন করে। বলিয়ে ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ কি, বলিয়ে ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ কি, বলিয়ে পরীক্ষিত মহারাজ কি, বলিয়ে সুখদেব গোস্বামী কি, বলিয়ে শুদ্ধ ভক্ত বৃন্দ কি, হরে কৃষ্ণ। তাহলে সেটা হচ্ছে প্রকৃত মস্তক। এখানে এখানে যদি সমস্যা না, এখানে বসুন। হ্যাঁ, এখানে বসে একটু চাপো তোমরা। আজ মোরা সামনে এখানে
তাহলে সেটা হচ্ছে প্রকৃত মস্তক, যে কি করে মাথা নত করে। ঠিক আছে, আমরা মাথা নত করতে চাই না, অর্থাৎ বড়দেরও কাছে মাথা নত করি না, ভক্তদেরও মাথা নত করি না, গুরুজনদের প্রতি মাথা নত করি না, ভগবানের চরণেও মাথা নত করি না। ভাগবতমে কি বলছে, যে শেষ শ্লোকে বলছে নাম সংকীর্তন সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমন তম নমামি হরিম পরম। অর্থাৎ দুইটা নির্দেশ দিচ্ছে ভাগবতমে, কি নাম সংকীর্তন করো আর কি বলছে প্রণাম করো, আর কিছু পারো আর না করো, হরিনাম করো, এই মালা জপ করো। মালাটি করে কি বলে না, মালা নিলে মালা হয়েছে, কারণ কত অজ্ঞ তার ভিতরে, মানে পাশবিক গুণাবলী এত তীব্র তমগুণ, তাই আপনাকে নিন্দা করছে। সে যখন জানবে তখন আর নিন্দা করবে না। জগাই বাধায় কি করেছিল, তারপর তারা শুদ্ধ ভক্ত হয়ে গিয়েছে। কেউ যদি আপনাকে নিন্দাও করে তখন আপনি তার জন্য প্রার্থনা করবেন ভক্ত হতে পারে, এবং তুমিও যেন ভক্ত হতে পারো। ঠিক আছে, প্রথম প্রথম করবেন, আমারও তো করতো সবাই, এখন কিন্তু করে না, করে এখন মনোভাব কি মাতা দিলে বললেন এখন মনোভাব চেঞ্জ হয়েছে না একটু। তাই আপনি প্রথম প্রথম যখন আপনি মালা নেবেন, একাদশী থাকবে, তখন আপনাকেও কালকে আগে সাধু হয়েছে, তাই না, নতুন সাধু হয়েছে। আমাদের ধর্মকে জানতে, আমাদের ধর্ম যদি না জানে, না আচরণ করে, আমরা তো টিকতে পারবো না। ঈশ্বরী করে টেকা যাবে, আপনাদের আচরণ করতে হবে, শক্ত হইতে হবে, ঐক্য থাকতে হবে, ইউনিটি থাকতে হবে সবার মধ্যে। হ্যাঁ সেটাই, নিজেদের মধ্যে শত্রু রয়েছে, ঠিক আছে, তাই নিজেদের ধর্মকে জানতে হবে, ঐক্য থাকতে হবে, কথা বলো না। এবং আমরা তো এখানে সংখ্যালঘু বলে, তাই না, তাই আমাদের মধ্যে ইউনিটি থাকতে হবে, বেঁচে থাকতে হলে। তারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করলে চলবে না, সবাই আমাদের ধর্মকে আচরণ করবেন, সবাইকে শিক্ষা। আপনারা যদি না আচরণ, আপনার সন্তানরা জানবে না, তখন তারা কি হয়, তারা ডাইভার্ট হয়ে যায়, অন্য ধর্ম গ্রহণ করে। ঠিক আছে, সনাতন ধর্ম কেন বলা হয়েছে, সনাতন মানে কি, যে সব ছিল প্রথম থেকে, রয়েছে, থাকবে। যেমন কালীর পুত্রের নাম কি জগন্নাথ, অনেকে বলে জগাই জগাই, তাই না, বলে না, জগন্নাথ আর বলে না, কিন্তু কত সৌভাগ্যবান জগন্নাথ বা তার মা বাবাও জগন্নাথ বলে ডাকে। অজামিলের তার পুত্রের নাম কি ছিল, নারায়ণ। শুধুমাত্র তার পুত্রের নাম, মানে নামাভাস, এটি বলে নামাভাসের কারণে সে মুক্তি পেয়েছিল। তাই কালী সৌভাগ্যবান, কারণ তার পুত্রের নাম জগন্নাথ। সে সবসময় যদি জগন্নাথকে ভালোবাসে, এটা নামাভাসের ফলে। ও কিন্তু হরিনাম করে না, হয়তো মালা জপ করে না, কিন্তু জগন্নাথের নাম নেয় বারবার, এই জগন্নাথ না জগন্নাথ বলো, জগন্নাথ বলবা, পুরাটাই বলবা, জগন্নাথ নট জগন্নাথ বলবা, ঠিক আছে, শর্টকাট নাম জগন্নাথ, পুরাটাই বলবা। তাহলে কি হবে, আর পুত্রের নাম দিতে দিতে ও কি হবে, এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করবে। তাই আমাদের ছেলে মেয়েদের নাম ওই কারণে কি, কানে একটা ভালো, তাই না, তাহলে আমরা যে জনজাগতিক নাম রাখি, এই নাম আমরা রাখবো না, তখন এই জগন্নাথ নাম রাখবো, সুন্দর নাম রাখবো, যে কথা দিলে আমাদের কৃষ্ণ স্মরণে আসবে। তাৎপর্যটা কি বুঝতে পেরেছি আমরা, তাই না? প্রথম আপনাকে হয়তো অনেকে কিছু অনেক কথা বলবে, কিন্তু এটা বেশি দিন টেকসই হবে না, তাদের হৃদয়ে পরিবর্তন হবে। সবচেয়ে বড় শক্তি কি আমাদের প্রার্থনা করবেন, সবার জন্য প্রার্থনা করবেন, যে কৃষ্ণ ভক্তি যেন, কৃষ্ণ ভক্ত হতে পারে যেন, তাই না, আমরা সবাই যেন কৃষ্ণ ভক্ত। আমরা সবাই উপস্থিত যারা রয়েছে, আমাদের গৃহে যারা আছে, আমরা এবং আমাদের পূর্বপুরুষ যারা জগৎ ত্যাগ করেছে, সবার জন্য আমরা প্রার্থনা করি, এবং আমরা যেন কৃষ্ণের কিছু ভক্ত হতে পারি। তাই আমরা হরিনাম করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা প্রার্থনা করবেন, আমি যেন একটু এই যে গীতার কথা, ভাগবতের কথা, হয়তো পূর্ব জীবনে কোনো ভালো কাজ করেছিলাম বলে, একটু সাধু সঙ্গ করেছিলাম বলে হয়তো
আজকে ভাগবত কথা একটু বলতে পারি বা এই সাধু সঙ্গ করবার সৌভাগ্য হচ্ছে, তাই না? তাহলে আপনারা প্রার্থনা করবেন যে ভাবে যখন আমি আসবো আমি যেন এই ভাগবত কথা গীতার কথা যেন আপনাদের মাঝে এটা বলতে পারি, শোনাতে পারি, যেন আপনারা আস্তে আস্তে শুনতে শুনতে আপনার হৃদয়ের ময়লা যেন ছাপ হয়ে যায়। এই শীতের দিন আসছে, কত আমরা সোনো পাউডার মাখাই না ত্বকটাকে ঠিক রাখবার জন্য, তাই না? অনেকে মাখায় না, অনেকে সত্য কথা, সোনো পাউডার তেল তো দেয়, তাই না? কেন দেয়? এটা যত্ন দেবার জন্য এই জড়দেহটাকে। কিন্তু আমাদের এই জড়দেহের মাঝে যে আত্মা রয়েছে তাকে যত্ন নিতে হবে হরিনামের মাধ্যমে, গীতা ভাগবতের মাধ্যমে, ভগবানের পূজা করার মাধ্যমে। তাই বলমাত্মারা ভগবত ভক্ত ভাবসাজি নমস্ক, গীতাই 4টা নির্দেশ দিয়েছে। তাই এখানে বলছে কি প্রকৃত মস্তক হচ্ছে সেই যেটা ভগবানের সামনে কি মাথা নত করতে হবে। প্রকৃত চক্ষু হচ্ছে তারা যা কেবল ভগবানকে দর্শন করে। তাই দেখেন আমার বাড়িতে আসলে একটু কৃষ্ণ স্মরণে মনে আসে, তাই না? আসে না? আসে। তাহলে বিভিন্ন কৃষ্ণের ছবি রয়েছে, দেখেন যে জগন্নাথের ছবি রয়েছে, রাধা কৃষ্ণের ছবি রয়েছে, তাই না? তাহলে কি হবে যে কৃষ্ণ স্মরণে আসবে। এটা মূল তাৎপর্য হচ্ছে, এটা মূল তাৎপর্য কৃষ্ণকে যেন আমরা ভুলে না যাই, এটা হচ্ছে মূল কথা। এই বাড়িটার নাম কি জানেন? শ্রীকৃষ্ণালয়। তাইলে যদি আমরা বলি শ্রীকৃষ্ণালয়ে যাবো, তাহলে কি অন্তত কৃষ্ণের নামটা একবার নেওয়া হলো। যদি একটা অনেকে মনে করে দাদু বিড়ি খেতে পছন্দ করে, কি বিড়ি রয়েছে? আকিস বিড়ি আছে না? আর কি বিড়ি আছে? শ্রমিক বিড়ি। এমন বিড়িটার নাম যদি রাখতো কৃষ্ণ বিড়ি, লাকি বিড়ি, বিড়িটার নাম যদি কৃষ্ণ বিড়ি, তখন বলতো জগন্নাথের বললো নাতিরে, দাদু নাতিরে বললো জগন্নাথ কৃষ্ণ বিড়ি নিয়ে আয়। তাহলে সেক্ষেত্রেও সে কিন্তু ধূমপান করছে, কিন্তু ধূমপান করা তো ঠিক না। সেক্ষেত্রেও কি হচ্ছে একবার কৃষ্ণের নাম নেওয়া হচ্ছে, তাই না? জগন্নাথের নাম দিল, আবার বললো বিড়ির নাম কি? কৃষ্ণ। এই জীবনে সে উদ্ধার না পেল, পরবর্তী জীবনে হয়তো সে উদ্ধার পাবে। আমাদের মনুষ্য জীবন অন্তকালে কৃষ্ণ স্মরণ, আর যদি তা না হয় তাহলে জমজম বাহাতি স্মরণ ভাবক তেজতন্ত্রে, অর্থাৎ যে যে ভাব নিয়ে মৃত্যুবরণ করে সে সেই ভাবে ভাবিত থাকে বা সেই জলি লাভ করে। অর্থাৎ যেমন কি ভরত মহারাজ কি করেছিল, হরিণের কথা মনে করতে করতে দেহ ত্যাগ করেছে, পরবর্তী জীবনে কি হয়েছে? হরিণ হয়ে জন্মগ্রহণ করেছে। তো দেখো তো ক্যামেরাটা কোথায় দিকে বেঁকে গেছে, একটু সোজা দিকে দাও, এদিকে ঘুরে দাও আমার দিকে। ওমা মা এদিকে আসেন। স্টার্টটা ওটা দিয়ে না, এইটা পুরো লাঠি নকো দেখো, স্টার্টটা এদিকে আমার দিকে ওঠে না। কি শুরু করেছো তোমরা? তাই প্রকৃত চক্ষু হচ্ছে তারা কেবল ভগবানকে দর্শন করে। সেই সমস্ত অঙ্গ যে প্রকৃত অঙ্গ যা নিয়মিত ভগবান কিংবা তার ভক্তবৃন্দের পাদধৌত জলকে সম্মান করে। কি কথা বলছে? প্রকৃত অঙ্গ যা নিয়মিত ভগবান কিংবা তার ভক্তবৃন্দের পাদধৌত জলকে যিনি সম্মান করেন। তারপর সুত গোস্বামী বললেন, এইভাবে রাজা বিষ্ণু রাত তারা জিজ্ঞাসিত হয়ে বিষ্ণু রাতে নাকি বিষ্ণু রাত দ্বারা তার মহারাজ প্রকৃতির অপর নাম কি? বিষ্ণু রাতে না, প্রকৃতির অপর নাম কি? বিষ্ণু রাত। সুত গোস্বামী বললেন, অর্থাৎ সুত গোস্বামী আমরা তো জানি যে সুখদেব গোস্বামী বলছেন, ভাগবত পড়তে গেলে একই সাথে সুখদেব আর সুখদেব গোস্বামী বলছেন। আসলে সুত গোস্বামী দ্বিতীয়বারে ভাগবত কথা বলছেন। প্রথমবার বলছিল কি সুখদেব গোস্বামী, দ্বিতীয়বার বলছে কি সুত গোস্বামী। অর্থাৎ সুত গোস্বামী প্রথম বক্তা তখন কিছু শ্রোতা ছিলেন, দ্বিতীয়বার নৈমিষারণ্যে সুত গোস্বামী ভাগবত কথা বলছেন। তারপর বলছেন কি শ্রী সুখদেব গোস্বামী। আবার দেখেন এখন কি বলছেন? সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী কি বলছেন? শ্রীকৃষ্ণের কোন এক ব্রাহ্মণ বন্ধু ছিলেন, তার নাম কি ছিল? সুদামা। কি নাম ছিল? সুদামা। যিনি বৈদিকের অত্যন্ত পণ্ডিত এবং সকল ইন্দ্রিয় উপভোগ থেকে নিরাসক্ত ছিলেন। অর্থাৎ নিজের ইন্দ্রিয় তৃপ্তি তিনি করতেন না। কিভাবে ভগবানের সন্তুষ্টি বিধান করা যায়, ভিক্ষা করে যা পাওয়া যায়, যতটুকু পাওয়া যায় তাই নিয়ে তিনি জীবন
নির্বাহ করতেন। তিনি ছিলেন অত্যন্ত প্রশান্ত চিত্ত। আমাদের হৃদয় কখন প্রশান্ত হবে? আমাদের হৃদয় কখন? সবই পুংসা পরধর্ম যত ভক্তি অদক্ষ যে অহেতুকি অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধ ভাগবতে দ্বিতীয় স্কন্ধে। সবই পুংসা, পুংসা মানে মানুষের, সবই পুংসা পরধর্ম, পরম ধর্ম কি? যত ভক্তি অদক্ষ যে অহেতুকি মানে অহেতুকি ভাবে অপ্রতিহত ভাবে যদি আমরা ভগবানকে ভালোবাসি, জয়াত্মা সুপ্রসিদ্ধ, তখনই আত্মা প্রসন্ন হবে। তাই বলছেন যে প্রশান্ত চিত্ত এবং জিতেন্দ্রিয় তিনি, অর্থাৎ কে ছিলেন? সুদামা ছিলেন। গৃহস্থ রূপে জীবন যাপনকারী তিনি অনায়াস লক্ষ্য বস্তু দ্বারা নিজেকে প্রতিপালন অনায়াস অর্থাৎ পরিশ্রম না করে যতটুকু দিত তাই দিয়ে তিনি জীবন নির্বাহ করতেন। এদিকে শোনো, মনোযোগ দিয়ে শোনো। সেই জীর্ণ বসন পরিণত, তার বস্ত্র ছিল কি জীর্ণ। ব্রাহ্মণের পত্নীও তার সঙ্গে ক্ষুধা হেতু শীর্ষকায় ছিলেন, অর্থাৎ সুদামাও শুকিয়ে গিয়েছিল, তার স্ত্রীও সতী সাথে স্ত্রীও শুকিয়ে গিয়েছিল। তার কোনো কি ছিল না, কোনো কষ্ট ছিল না তার জন্য যে তুমি আমাকে খাবার দিতে পারো না, কাপড় চোপড় দিতে পারো না। সে কখনো তার স্ত্রীর রূঢ় কথা বলতো না, স্বামীর সাথে খারাপ ব্যবহার করতো না, বরং যা আনতো সেটা তিনি না খেয়ে, তার স্ত্রী না খেয়ে স্বামীকে দিত, সন্তানদের দিত। এই ছিল তার স্ত্রী, পতিব্রতা স্ত্রী, পতিব্রতা পত্নী। ব্রাহ্মণ লাইনাতা বদনেন দরিদ্রম সিধু মানা বই দেব মানাভি অম্বুজ, অর্থাৎ দারিদ্র পেত ব্রাহ্মণের পতিব্রতা পত্নী একদিন তার ক্লেশ জনিত মলিন মুখে তার কাছে আগমন করে ভয়ে কম্পিত হয়, এইভাবে বলেন, অর্থাৎ সাহস সঞ্চয় করে তার স্বামীর কাছে গিয়ে এই কথা বললেন। কি বললেন? সুদামার পত্নী বলে, হে ব্রাহ্মণ, এটা কি সত্যি নয় যে লক্ষ্মীপতি হচ্ছে আপনার এক ব্যক্তিগত বন্ধু? সে এসে সাহস করে কি বললো যে লক্ষ্মীপতি মানে লক্ষ্মীর পতি কে? শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ তো আপনার বন্ধু, তাই না? সেই যাদব শ্রেষ্ঠ ভগবান কৃষ্ণ ব্রাহ্মণদের প্রতি অনুগ্রহশীল এবং তাদেরকে তার আশ্রয় প্রদান করতে অত্যন্ত ইচ্ছুক। তিনি ভগবানের যিনি শরণ গ্রহণ করেন, ভগবান তাকেই আশ্রয় দেন। আমরা বুঝতে পারি না হয়তো, তার কৃপাটা আমরা উপলব্ধি করতে পারি না। হে মহাভাগী, দয়া করে সকল সাধুদের প্রকৃত আশ্রয় তার কাছে বহন করুন। তিনি নিশ্চিত রূপে আপনার মতো এরূপ এক পীড়িত গৃহস্থকে প্রচুর ধন প্রদান করবেন, আপনাকে ধন প্রদান করবেন। ভগবান কৃষ্ণ এখন রোজ বৃষ্টি ও অন্ধকারের শাসক এবং তিনি দ্বারকায় অবস্থান করছেন। যেহেতু কেবলমাত্র তার পাদপদ্মের স্মরণকারীকে তিনি নিজেকে পর্যন্ত দান করেন। কি বলছেন দেখেন, তার পাদপদ্মকে স্মরণকারীকে তিনি নিজেকে দান করে দেন। তাই তার ঐকান্তিক ভজনাকারীকে জগৎগুরু তিনি যে সৌভাগ্য অনভিষ্ট জাগতিক সুখ প্রদান করবেন তাতে আর সন্দেহ কি? তাহলে ভগবানও তা। আমরা যদি ভগবানের কাছে আমরা যদি জড়জাগতিক বিষয়ও চাই তাহলে তিনি তা দান করবেন, তাই না? ভগবানের কাছে যা চাইবো তাই তিনি দান করতে সময় লাগবে হয়তো। সুখদেব গোস্বামী বলেন, এইভাবে তার পত্নী যখন বারবার বিভিন্ন ভাবে প্রার্থনা করছিলেন, ব্রাহ্মণ স্বয়ং ভাবলেন ভগবান কৃষ্ণকে দর্শন করা প্রকৃতপক্ষে জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি, তাই না? ভগবানকে যদি একটু দর্শন করতে পারতাম। কিন্তু আপনারা মনে রাখবেন, ভগবানের বিগ্রহ দর্শন, ভগবানের বিগ্রহ আর ভগবান অভিন্ন, ঠিক আছে? এই চেতনায় বিগ্রহ, বিগ্রহ মানে কি? প্রতিমা। সেই চেতনায় দেখবো যে এটা অভিন্ন ভগবান, এই ভাগবত মানে ভগবানকে আমি দর্শন করলাম, তার লীলা কথা, তার রূপ পরিকর সব অভিন্ন, তার থেকে কোনো পার্থক্য দেবারই নাম। এইভাবে তিনি যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। কিন্তু প্রথমে তিনি তার পত্নীকে বললেন, কল্যাণী, উপহার রূপে নিয়ে যাওয়ার মতো গৃহে যদি কিছু থাকে আমাকে তা প্রদান। খালি হাতে যাবে বন্ধুর সাথে দেখা করতে, যদি কিছু থাকে তাহলে তুমি আমাকে দান করো। এখন কি বলছে সুদামার পত্নী কি করলো? প্রতিবেশী ব্রাহ্মণদের থেকে 4 মুষ্টি চিরা, অনেকে কিন্তু বলে কি অনেকে বলে কি, অনেকে চিরার পরিবর্তে কি বলে? মোয়া নিয়ে গেছে, ফুল নিয়ে গেছে, এক একজন এক এক কথা বলে, তাই না? এক কথা শুনতে শুনতে কি নিয়ে গিয়েছিল? 4 মুষ্টি শুধু চিরা নিয়ে গিয়েছিল। 4 মুঠ চিরা, মোয়া না, কিন্তু 4 মুষ্টি চিরা। তার মোয়া বানাইতে তো গুড় লাগে, গুড় পাইছে বলে, চিরাই তো পায় না, তাই 4 মুষ্টি চিরা
ভিক্ষা করলেন এবং তাকে জীর্ণ বস্ত্র খণ্ডে বন্ধন করে শ্রীকৃষ্ণের জন্য উপহার স্বরূপ দিয়ে গেলেন। তাই যা বাবা ভগবানকে নিবেদন করবা, ঠিক আছে, একটু জিরা বলো, একটু মুড়ি বলো, একটু তুলসী পত্র, বাড়িতে ফুল হয় না, যত করো সে গীতায় কি বলছে, রাজবিদ্যা রাজপুত্র যোগে কি বলছে, শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছে যে যত করো সে, অর্থাৎ তুমি যা কিছু করো, যত অষ্টাশি অর্থাৎ তুমি যা খাও, যত জুহসি তুমি যা মন করো, দদাসি যা কিছু দান করো, যত তপস্যা যা তপস্যা করো, কন্ত্রেয় তৎপুরুষ সমদর্পণ তা সবকিছু আমাকে অর্পণ করো। ঠিক আছে, ভগবানকে দিতে হলে বেশি যে তোমার দিতে হবে সোনা দানা অনেক কিছু রান্না করে সম্পন্ন হবো এমন কোনো কথা নেই। তুমি যা পাও, একটু তুলসী পত্র, একটু জল দাও, যেটা আছে তোমার গৃহে, ফল আছে ফল দাও, মুড়ি আছে মুড়ি দাও, ঠিক আছে, শুধুমাত্র অন্ন আছে আলু সেদ্ধ অন্ন ভগবানকে নিবেদন করো, সেটা প্রসাদ রূপে গ্রহণ করো, অর্থাৎ আমাকে নিবেদন করে গ্রহণ করো, তাহলে তুমি কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করবে, অর্থাৎ এই জন্ম মৃত্যুর চক্র, এই চক্র থেকে তুমি মুক্তি পাবে। চিরা গ্রহণ করে সেই সাধু ব্রাহ্মণ সর্বক্ষণ কিভাবে আমি কৃষ্ণের দর্শন লাভে সমর্থ হব চিন্তা করতে করতে দ্বারকার উদ্দেশ্যে যাত্রা করলেন। কয়েকজন স্থানীয় ব্রাহ্মণগণের সঙ্গে যুক্ত হয়ে সেই পণ্ডিত ব্রাহ্মণ 3টি রক্ষী স্থান, 3টি দ্বার অতিক্রম করলেন এবং তারপর সাধারণের অগম্য ভগবান কৃষ্ণের বিশ্বস্ত ভক্তগণ অন্ধ ও বিষ্ণুগণের গৃহের মধ্যে দিয়ে হেঁটে এরপর শ্রীহরির ষোড়শ সহস্র রানীর প্রাসাদ সমূহের মধ্যে এক ঐশ্বর্যময় প্রাসাদে প্রবেশ করলেন। আর তখন তিনি যেন মুক্তির আনন্দ প্রাপ্ত হয়েছে অনুভব করেন। এখানে একটা কথা, গুরুত্বপূর্ণ কথা, কেউ ধরতে পারছেন কিনা, কি বলছে, ষোড়শ সহস্র মানে কি, ষোড়শ সহস্র মানে কি 16,000, 16,000 রানী ছিল মানে কি, রানী মানে কি পত্নী, শ্রীকৃষ্ণের 16, আমরা একজন পত্নী নিয়ে হিমশিম খাই, তাই না, কয়জন ছিল 16,000, শুধুমাত্র না 16,108 জন ছিল মাত্র। এখন এটা তো সাধারণ মানুষ তো কি করবে, মাথাদের একটা এটা ধাক্কা দেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মানে যেখানে হরি কথা সেখানে কিন্তু কি নিদ্রা দেবী হাজির হয়। কিন্তু তাই কয়জন স্ত্রী ছিল শ্রীকৃষ্ণের, 108 জন। অনেকে বলে শ্রীকৃষ্ণ করলে লীলা, আমরা বলি কি আমরা করলে কি হয়, শ্রীকৃষ্ণ যেটা করে সেটা কি হয়, কি বলে, তো শ্রীকৃষ্ণ করছে তাহলে আমরা তো করতে পারি না, এখন বলে না অনেকে, এখন অনেকে বলে কিন্তু যে তার কতজন স্ত্রী ছিল, কবিদের সাথে কত কিছু করছে, আমরা দোষ করলে, তাই না। এখন দেখেন তাহলে বলে শ্রীকৃষ্ণ কি 16,108 জন স্ত্রী ছিল, বলতে তুমি এতজন বিয়ে করে দেখাও। তারপর কি শ্রীকৃষ্ণ কি গোবর্ধন পর্বত গোবর্ধন ধারণ করেছিল 7 দিন 7 রাত, তুমি ধারণ করে দেখাও পারবা? 1 কেজি ওজন আমরা যদি হাতে ধারণ কতক্ষণ বইতে পারবো, পারবো? কয় ঘন্টা রাখতে পারবো, তাই না। তাহলে তার কতজন স্ত্রী ছিল শ্রীকৃষ্ণের, 16,108 জন। তাহলে 125 বছর তিনি বেঁচেছেন। তাহলে মনে করেন এক একজন স্ত্রী, মানে আজকে এই স্ত্রীর সাথে আমি থাকবো, কালকে স্ত্রী, তাহলে এটা কি এক একজন স্ত্রীর কাছে কয়দিন তার কাছে তার সঙ্গ লাভ করতে পেরেছে। আবার জানি যে সবার গৃহে 10 জন করে সন্তান হয়েছে, এটা সম্ভব হিসাবে পড়ে না। তাহলে কি ভগবান তিনি সব পারেন, তিনি কি করেন, নিজেকে 16,108 জন শ্রীকৃষ্ণ রূপে বিস্তার করেছে। কি করেছে, নিজেকে 16,108 জন শ্রীকৃষ্ণ তৈরি করছেন, সবার গৃহে একই সময় অবস্থান করছেন এবং সকলে গৃহে কতজন পুত্র সন্তান হয়েছিল, 10 জন করে। 16,108 গুণ 10 কত হয়, 1 লক্ষ কত হয়, 61,000 কতজন, তাই না। এবং একজন করে কন্যা সন্তান, তাহলে কত হয়, 16,108 জন আর কন্যা ছিল তার, কত বড় পরিবার ছিল শ্রীকৃষ্ণের, তাই তো। জানতেন আগে শ্রীকৃষ্ণ এতজন স্ত্রী ছিল, 16,001, এর মধ্যে 8 জন ছিল এর প্রধান ঐশী, মানে রানী ছিলেন। সবার চাইতে প্রথম কাকে বিয়ে করেছেন, রুক্মিণী দেবীকে। তাই সেই গৃহে প্রবেশ করলেন সুদামা। সেই সময় ভগবান অচ্যুত তার প্রিয়ার শয্যার উপবিষ্ট ছিলেন, অর্থাৎ রুক্মিণী দেবীর পাশে ছিলেন
কিছুটা দূর থেকে ব্রাহ্মণকে লক্ষ্য করে ভগবান তৎক্ষণাৎ উঠে তার সঙ্গে মিলিত হওয়ার জন্য এগিয়ে গিয়ে মহা আনন্দে তাকে আলিঙ্গন করলেন, তার বন্ধুকে আলিঙ্গন করলেন। এবং একজন ভক্ত কি করবে, আরেকজন ভক্তকে আলিঙ্গন করবেন, তার পদধূলি নেবেন, ঠিক আছে? যেমনটা অম্বরীশ মহারাজ দিয়েছিলেন। তার প্রিয় বন্ধু ভিক্ষু ব্রাহ্মণদের দেহে স্পর্শ করে কমল নয়ন ভগবান অত্যন্ত আনন্দ অনুভব করলেন, আর তাই তিনি প্রেমাশ্রু বর্ষণ করলেন, আনন্দে অশ্রু বর্ষণ করলেন শ্রীকৃষ্ণ। দেখেন জীর্ণ বস্ত্র পড়ে গেছে তার বন্ধু, তাহলে এখনের দিনে যদি এই অবস্থা হয় জড়জগতে, আর মনে করে বড় চাকরি করি, আমার বন্ধু যদি এরকম অবস্থা দেখা যায়, তারা চিনবেও না, তাই না? আলিঙ্গন করা তো দূরের কথা। তারপর কি করছে দেখেন, শ্রীকৃষ্ণ তার বন্ধু সুদামাকে পর্যঙ্কে মানে কি পালঙ্কে বসালেন, উপবেশন করলেন। অতঃপর সমগ্র জগৎ পবিত্রকারী, সমগ্র জগৎ পবিত্রকারী, সমগ্র জগৎকে পবিত্র করছে কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এই যে দেখেন, এই ছবিটা দেখেন, দেখা যায় কি? দেখা যায় কাকে দেখা যায়? শ্রীকৃষ্ণ কার পা ধৌত করছে? সুদামা। পাশে কি আছে? বাতাস করছে, কেন বাতাস করছে? মাতাজি আছে না, এই যে দেখেন হাতে কি নিয়ে আছে? রুক্মিণী দেবী। আবার ওই যে আর দুইজন রুক্মিণী দেবী বা উকি ঝুঁকি মারছে, কি করতেছে শ্রীকৃষ্ণ, তাই না? তাহলে দেখেন ভগবান পরমেশ্বর ভগবান জগৎগুরু, তিনি কি করছেন? তার বন্ধু ব্রাহ্মণ বন্ধুকে তার পা ধুয়ে দিয়েছে এবং সেই জলকে তার মস্তকে দিয়েছে, তাই না? এবং মাতা কত কত উপহার নিয়ে এসেছে, তার খাবার, তাকে বাতাস করেছে সুদামাকে। তাই এটা থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? আমাদের কি করতে হবে? আমাদেরকে কাউকে ছোট করে দেখা যাবে না, উচিত না। এবং তারপর বলছি কি, ব্রাহ্মণ তিনি ছিলেন, ব্রাহ্মণকে দেখেন কত সম্মান। আমাদের সংস্কৃতিতে এটা বলে ব্রাহ্মণ সংস্কৃতি। ব্রাহ্মণ সংস্কৃতি আমাদের এই জগতে, জড়জগতে যারা ছোট বাচ্চা রয়েছে তারা, তারপর বৃদ্ধ রয়েছে, এবং যারা মাতাজি নারীরা, আর কারা কয়জন বললাম, আর কি গাভী, এরা যেন কষ্ট না পায়। 4 জনের কথা বললাম, কাদের? ভাগবতে বলা হয়েছে, ছোট বাচ্চা, বৃদ্ধ, নারীরা, আর কারা? গাভী, গাভী মাতা, ঠিক আছে? গাভীকে দেখে আমরা প্রণাম করব, ঠিক আছে? গাভীকে আমরা প্রণাম, এই 4টা যেন এই যে আমাদের বৈদিক সংস্কৃতিতে এরা যেন কষ্ট না পায়, তাহলে এরা যদি কষ্ট পায় সেই সংস্কৃতি, সেই সমাজ ধ্বংসপ্রাপ্ত হবে। শ্রীকৃষ্ণ কি করছে ব্রাহ্মণ বন্ধুর জন্য? শ্রীকৃষ্ণ তার বন্ধু সুদামাকে পর্যঙ্কে উপবেশন করালেন। অতঃপর সমগ্র জগৎ পবিত্রকারী, আপন শোনো কি বলছে, পবিত্রকারী দিকে শোনো কি বলছে, মনোযোগ দিয়ে শোনো। ভগবান ব্যক্তিগতভাবে তাকে বিভিন্ন শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন ও তার পাদদয় ধৌত করলেন। হে রাজন, তারপর তিনি তার নিজ মস্তক সেই জল ছিটিয়ে দিলেন। তিনি তাকে দিব্য সুগন্ধিত চন্দন, অগুরু, পুষ্প লেপন করলেন এবং আনন্দিত ভাবে সুগন্ধিত ফুল সারিবদ্ধ দিক দ্বারা পূজা করলেন, ভগবান পূজা করলেন ব্রাহ্মণকে। অবশেষে তাকে সুপরি নিবেদন, একটি গাধি উপহার প্রদান করার পর তিনি মধুর বাক্যে তাকে স্বাগত জানালেন। তার চামড় দিয়ে তাকে বাতাস করে লক্ষ্মী দেবী স্বয়ং, অর্থাৎ কে? রুক্মিণী দেবী। লক্ষ্মী দেবী কে? এখানে রুক্মিণী দেবী, প্রথম স্ত্রী, তাকে বাতাস করলেন চামড় দিয়ে। জীর্ণ মলিন বসন পরিহিত অত্যন্ত কৃষকায় শিরা জাল ব্যক্ত দেহ দরিদ্র ব্রাহ্মণকে সেবা করলেন। মলিন বসন পরিহিত এই ব্রাহ্মণকে নির্মল কীর্তি ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা অত্যন্ত প্রীতিপূর্ণ ভাবে পূজিত হতে দেখে রাজপ্রাসাদের মানুষেরা সবাই বিস্মিত হয়েছিল। প্রাসাদের অধিবাসীরা বললেন, এই মলিন দরিদ্র ব্রাহ্মণ কোন পূর্ণ কর্ম করেছেন? জনসাধারণ তাকে অধম ও নিন্দিত বিবেচনা করলেও তিনি ভুবন গুরু শ্রীনিবাস তাকে শ্রদ্ধার সঙ্গে সেবা রাতে আসবা, আমাদের ক্লাস আলাদা। আর যদি আসো কথা বলবেন, একটা কথা না। তার পর্যঙ্কে উপবিষ্ট লক্ষ্মী দেবীকে ত্যাগ করে ভগবান এই ব্রাহ্মণকে এমন ভাবে আলিঙ্গন করলেন যেন তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতা। হে রাজন, কৃষ্ণ সুদামা পরস্পর হস্ত ধারণ পূর্বক
তাদের গুরুকুলে এক সময় তারা কিভাবে একসঙ্গে, তারা কোথায় তাদের সাথে দেখা হয়েছে? গুরুকুলে। গুরু কে ছিল? গুরু কে ছিল? সন্দীপনী মণি। শ্রীকৃষ্ণের আবার গুরুদেব লাগবে কেন? এটা আমাদের শিক্ষা দেওয়ার জন্য আমাদের একজন গুরুদেবের প্রয়োজন, কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের প্রয়োজন। ভগবান বলে, হে ব্রাহ্মণ, ধর্মের উপায় সকল তুমি ভালোভাবে অবগত। আমাদের গুরুদেবকে গুরু দক্ষিণা নিবেদন করে গুরুকুল থেকে ধীরে ফিরে এসে তুমি এক সুযোগ্য পত্নীকে বিবাহ করেছো কিনা? যদিও তোমাকে গৃহস্থ কর্মে প্রায় যুক্ত থাকতে হয়, কিন্তু তোমার মন জাগতিক আকাঙ্ক্ষা দ্বারা প্রভাবিত নয়। হে বিদ্বান, জনসম্পদ বিষয়ে তুমি খুব একটা সুখ লাভ করো না, এটা আমি ভালোভাবে জানি। ভগবান কৃষ্ণ এখানে প্রকাশ করলেন যে প্রকৃতপক্ষে তিনি তার বন্ধুর অবস্থার বিষয়ে ভালোভাবে অবগত ছিলেন। সুতরাং তারপর কি বলছেন? ভগবানের মায়া শক্তি থেকে উদ্ভূত সকল জাগতিক প্রবৃত্তি পরিত্যাগ পূর্বক জড় কামনা দ্বারা অবিচলিত চিত্তে কোন কোন মানুষ তাদের কর্তব্য সমূহ পালন করে। সাধারণ মানুষের শিক্ষার নিমিত্ত আমি যেভাবে আচরণ করি তারা সেইভাবে আচরণ করেন। হে ব্রাহ্মণ, আমরা কিভাবে গুরুকুলে একসঙ্গে বাস করতাম তুমি তা স্মরণ করো কি? জিজ্ঞেস করছে। গুরুকুলে আমরা একসঙ্গে বাস করেছি, তোমার কি মনে রয়েছে? যখন কোন দ্বিজ ছাত্র তার গুরুর কাছ থেকে সকল শিক্ষণীয় বিষয় শিক্ষা গ্রহণ করে, সে সকল অজ্ঞতার অতি পারমার্থিক জীবন উপভোগ করতে পারে। তারপর বলছে, হে প্রিয় সখা, যিনি কোন ব্যক্তিকে দৈহিক জন্ম প্রদান করেন তিনি তার প্রথম গুরুদেব। কি বলছে? যিনি কোন ব্যক্তিকে দৈহিক জন্ম কে দেয়? আমাদের কথাটা শোনেন। হে প্রিয়, যিনি কোন ব্যক্তিকে দৈহিক জন্ম প্রদান করে আমার মা বাবা, তাই না? তাহলে তারা হচ্ছে আমার প্রথম গুরুদেব। তাহলে আমাদের সকলের মা বাবার চরণে আমরা প্রণাম নিবেদন করি। এবং যিনি তার নিজ ব্রাহ্মণ রূপে দীক্ষিত করে, তারপর বলছে কি? যিনি আমাদেরকে ব্রাহ্মণ রূপে দীক্ষিত করেন, এটা বন্ধ করো, ধর্মীয় কর্তব্য যুক্ত করেন, তিনি আর সাক্ষাৎ রূপে তার গুরুদেব। তাই দ্বিতীয় গুরুদেবকে, যিনি আমাকে দ্বিজ বলা, নতুন জন্ম লাভ করবো কখন? গুরুদেবের কাছ থেকে যখন আমরা দীক্ষা লাভ করব, ঠিক আছে? দ্বিজত্ব লাভ করবো। দ্বিজ দুইবার জন্মগ্রহণ হবে। প্রথম জন্মগ্রহণ করে আমার মা বাবার মাধ্যমে এসেছি, তাহলে তারা হচ্ছে আমাদের প্রথম গুরুদেব, ঠিক আছে? বুঝে গেছে? আর দ্বিতীয় গুরুদেবকে আমাদের যার কাছ থেকে আমরা দীক্ষা লাভ করেছি, দীক্ষিত, আমার দ্বিতীয় গুরুদেব। কিন্তু যিনি সকল আশ্রমীগণকে অপ্রাকৃত জ্ঞান প্রদান করেন তিনি চূড়ান্ত গুরুদেব। প্রকৃতপক্ষে তিনি আমার আপন স্বরূপ। হে ব্রাহ্মণ, বর্ণাশ্রম পন্থা, বর্ণাশ্রম কি? চতুর্বর্ণ কি? চতুর্বর্ণ মায়া সৃষ্ট ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাই না? এবং চারটা আশ্রম কি কি? ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এবার সহজে তারা সংসার সমুদ্র অতিক্রম করেন। আমি সমস্ত জীবের আত্মা, ধর্মীয় আচার, অনুষ্ঠানগত পূজা, উপনয়ন, তপস্যা, আত্মসংযম দ্বারা ততটা সন্তুষ্ট হই না যতটা কারো গুরুদেবের প্রতি বিশ্বস্ত সেবা প্রদানের দ্বারা আমি সন্তুষ্ট হই। কি বলছে? যতটা কারো গুরুদেবের প্রতি বিশ্বস্ত সেবা প্রদানের দ্বারা, অর্থাৎ কি বলছে? তাহলে অর্থাৎ গুরুদেবকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, কথাটা উপলব্ধি করে, আমরা যদি গুরুদেবকে সন্তুষ্ট করতে পারি, তাহলে আমার মা বাবাকে সন্তুষ্ট করতে হবে, তারাও তো আমার গুরুদেব, তাই না? তারপর দীক্ষিত গুরুদেব রয়েছে, তারা যদি সন্তুষ্ট হয় তাহলে ভগবান সন্তুষ্ট হবে। আমরা বিট্টল ভগবান জানি, বিট্টল ভগবান, এটা সুন্দর একটা কাহিনী আছে, আরেকদিন বলবো। হে ব্রাহ্মণ, আমরা যখন আমাদের গুরুদেবের সঙ্গে বাস করতাম তখন আমাদের কি ঘটেছিল তোমার তা মনে পড়ে কি? একদিন আমাদের গুরু পত্নী আমাদের জ্বালানি কাষ্ঠ সংগ্রহের জন্য তুমি পড়ো, ওরা করবে, ছোট মানুষ না না, এটা পাঠ করে, পাঠের সময় যদি বিঘ্ন হয়, খুবই বিঘ্ন হয়, বাচ্চা প্রেরণ করেছিলেন। এবং আমরা বিশাল অরণ্যে প্রবেশ করার পরে দ্বিজপর প্রচন্ড বায়ু প্রবাহ, বর্ষণ এবং কঠোর মেঘ গর্জন সহ ঝঞ্ঝা উত্থিত হলো। অতঃপর সূর্য অস্তমিত হলে অরণ্যের সমস্ত দিক অন্ধকারাচ্ছন্ন হয়েছিল এবং সমস্ত কিছু জলময় হওয়ায় আমরা উঁচু নিচু স্থানের পার্থক্য করতে পারিনি। অবিরাম শক্তিশালী ঝঞ্ঝা ও বর্ষণ অবরুদ্ধ হয়ে জলপ্লাবনের মধ্যে আমরা আমাদের দিক হারিয়ে ফেলেছিলাম। আমরা কেবল পরস্পরের হাত ধরেছিলাম এবং অত্যন্ত পীড়িত হয়ে উদ্দেশ্যহীন ভাবে বনের মধ্যে পরিভ্রমণ করেছিলাম। আপনারা শুধু আমার কাহিনী হয়তো শুনবেন অনেকে, কিন্তু সেখানে সংক্ষেপে বলে, তাই না?
এখন আপনারা পুরো ডিটেইলস শুনেন। আমাদের গুরুদেব কে ছিলেন? শান্তিমণি মণি। আমাদের এই সংকট অবস্থায় হৃদয়ঙ্গম করে সূর্যোদয়ের পর তার শিষ্য আমাদের অন্বেষণের জন্য গমন করলেন এবং আমাদের পীড়িত অবস্থায় প্রাপ্ত গুরুদেব তাদেরকে উদ্ধার করলেন। শান্তিমণি মণি বললেন, হে পুত্রগণ, তোমরা আমার জন্য অত্যন্ত কষ্ট স্বীকার করেছো। দেহ হচ্ছে সমস্ত জীবের অত্যন্ত প্রিয়। এই দেহটাকে আমরা সবাই ভালোবাসি, তাই না? আমার প্রতি এতই অনুরক্ত যে তোমরা সম্পূর্ণরূপে তোমাদের আপন স্বাচ্ছন্দ্যকে অগ্রাহ্য করেছো। অর্থাৎ তোমরা সম্পূর্ণরূপে অর্থাৎ তাকে সন্তুষ্ট করার জন্য, গুরুদেবকে সন্তুষ্ট করার জন্য তোমরা তোমাদের স্বাচ্ছন্দ্যকে ত্যাগ করেছো। বিশুদ্ধ চিত্তে তাদের সম্পদ এমনকি জীবন গুরুদেবকে অর্পণ করার মাধ্যমে তাদের গুরুদেবের প্রত্যুপকার সাধন করা নিঃসন্দেহে সকল প্রকৃত শিষ্যের কর্তব্য। গুরুদেবের জন্য আমাদের সবকিছু করতে হবে। তোমরা বালকেরা প্রথম শ্রেণীর ব্রাহ্মণ এবং আমি তোমাদের উপর সন্তুষ্ট। কি বলছে? তোমরা বালকেরা প্রথম শ্রেণীর ব্রাহ্মণ। কারণ এই যে এখন থেকে যে শিক্ষা যদি লাভ করতে পারো, এটা যদি থাকে, তাহলে তোমার জীবন সুন্দর হবে। তোমাদের সকল বাসনা পূর্ণ হোক। তোমাদের উদ্দেশ্যে ছোট ছোট যারা, তোমাদের সকল বাসনা পূর্ণ হোক এবং তোমাদের অতীত বৈদিক মন্ত্রসমূহের অর্থ যেন তোমাদের জন্য ইহকাল এবং পরকাল উপযোগ থাকুক। শ্রীকৃষ্ণ বলে চলেন, আমাদের গুরুদেবের গৃহে থাকাকালীন আমাদের এমন অনেক অভিজ্ঞতা ছিল, গুরুদেবের কৃপার দ্বারাই কেবল একজন পুরুষ জীবনের উদ্দেশ্য পূর্ণ করতে পারে এবং নিত্য শান্তি প্রাপ্ত হয়। মানে আমার দীক্ষা গুরু কয়জন হবে? একজন। কিন্তু শিক্ষা গুরু কতজন হতে পারে? অনেকে হতে পারে। তখন কি বলছে? ব্রাহ্মণ বললেন, হে দেবদেব, হে জগৎগুরু, যেহেতু আমি আমাদের গুরু গৃহে ব্যক্তিগতভাবে পূর্ণ মনোরথ তোমার সঙ্গে বাস করতে সমর্থ হয়েছিলাম, আমার অপ্রাপ্তির আর কি আছে? তোমার সঙ্গে একসাথে বাস করেছি, আমার অপ্রাপ্তির আর কি আছে? তারপরে তিনি মুখ করে বলে না যে আমাকে কি লাগে, আমি এত দরিদ্র অবস্থা, আমি অন্ন পাই না, বস্ত্র পাই না, আমাকে কিছুই বলে না। ভগবান তো কি অন্তর্যামী, সবকিছুই জানে, তাই না? তারপর বলে, হে সর্বশক্তিমান ব্রাহ্মণ, জীবনের সকল মঙ্গলময় উদ্দেশ্যের উৎস তোমার দেহ বেদ রূপে পরম ব্রহ্মকে ধারণ করছো। সেই তুমি গুরুকুলে বাস করেছিলে, এটি তোমার মনুষ্য রূপে অভিনয়কারী একটি লীলা মাত্র। এটা কি ভগবানের একটি লীলা মাত্র। এতে শ্রীমদ ভাগবতমের দশম স্কন্ধে ব্রাহ্মণ সুদামার দ্বারকায় শ্রীকৃষ্ণ পরিদর্শন নামক ৮০তম অধ্যায়ে কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি শ্রী অভয়চরণ বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের দুজনে দাস বৃন্দ কিন্তু তাৎপর্য সমাপ্ত হলো। আমরা পরবর্তী অধ্যায়ে কি ছিল না, ব্রাহ্মণকে ভগবান আশীর্বাদ করে কি কি দিল, আমরা সমস্ত শ্লোক করবো না, সংক্ষেপে কি হয়েছে সেটা করবো। অনেক রাত হয়েছে, পরবর্তী আবার যখন আসবো তখন বলবেন সুদামার কথা ৮১তম অধ্যায়, তখন আমরা ডিটেইলস আবার করবো। ঠিক আছে, সংক্ষেপে আমরা জানি। দেখেন কি বলে, তার সকার সঙ্গে প্রীতিপূর্ণ কথা বলার সময় শ্রীকৃষ্ণ বলেন, হে প্রিয় ব্রাহ্মণ, তুমি কি আমার জন্য গৃহ থেকে কোনো উপহার এনেছো? শ্রীকৃষ্ণ বলেন, আমার জন্য কি কিছু এনেছো? সুদামাকে বলছে। ভগবান তো জানেন কি আছে, কিন্তু এখনো বের করে না, লজ্জায় যে কিভাবে দেবে। ৪ মুষ্টি কি চিরা আছে, ৪ মুষ্টি চিরার কিন্তু মো আনে নাই, ৪ মুষ্টি চিরা আছে। আমার প্রিয় ভক্তের অতি ক্ষুদ্র নিবেদন আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাহলে দেখো, ভগবানকে সন্তুষ্ট করতে হলে বেশি কিছু দেওয়া লাগবে না, মনে থাকবে। বুঝতে পেরেছো? কিন্তু দরিদ্র ব্রাহ্মণ তার চিরার নগণ্য উপহার কৃষ্ণকে প্রদান করতে লজ্জিত ছিলেন। তবু যেহেতু ভগবান কৃষ্ণ হচ্ছেন সকলের হৃদয়ে বসকারী পরমাত্মা, তিনি জানতেন কেন সুদামা তাকে দর্শন করতে এসেছেন। তাই তিনি সুদামা যা লুকিয়ে রেখেছিলেন সেই চিরের পুটলুটি চেপে ধরে সেখান থেকে এক মুষ্টি চির আনন্দের সঙ্গে ভক্ষণ করলেন। তিনি যখন দ্বিতীয় গ্রাসটি ভক্ষণ করতে যাচ্ছেন, রক্ষিণী দেবী তাকে নিবৃত করলেন। কারণ দ্বিতীয় গ্রাস যদি তিনি গ্রহণ করতেন তাহলে সবকিছু শেষ হয়ে, সবকিছু দেওয়া হয়ে যেত। যেন তিনি ভগবত ধামে প্রত্যাবর্তন করেছেন এরকম অনুভূতির সঙ্গে সুদামা সেই রাত্রিটি শ্রীকৃষ্ণের প্রসাদে সুখী অতিবাহিত করলেন এবং পরদিন সকালে তিনি গৃহের উদ্দেশ্যে যাত্রা করলেন। সেই রাতে কি শ্রীকৃষ্ণ 2 মন্ত্র গল্প উল্লেখ করছে, ভালো মন্দ তাকে কি খাওয়ানো হয়েছে, তাই না, প্রসাদের ব্যবস্থা করেছে। পরের দিন তিনি কি তার বাড়িতে গমন করলেন। তিনি যখন রাজপথ দিয়ে যাচ্ছিলেন, তিনি ভাবছিলেন যে তিনি কত ভাগ্যবান, কিন্তু তিনি যে কারণে আসছে সেটা কিন্তু বলতে পারেনি। কৃষ্ণের দ্বারা এইভাবে অত্যন্ত সম্মানিত হলেন। এই ভাবনায় নিমগ্ন হয়ে সুদামা সেই স্থানে উপস্থিত হলেন যেখানে তার গৃহ ছিল এবং তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তার জীর্ণ কুটিরের পরিবর্তে তিনি সারিবদ্ধ ঐশ্বর্যময় প্রাসাদ দর্শন করলেন।
বাইরে এসে কি দেখে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ সুদামা কি দেখে তার সবকিছু জীর্ণ কুটির কি হয়ে গেছে প্রসাদে পূর্ণ হয়ে গেছে। তিনি যখন বিস্মিত হয়ে দাঁড়িয়েছিলেন একদল সুন্দর পুরুষ ও নারী গীতবাদ্য দ্বারা তাকে অভিনন্দিত করতে এগিয়ে এলো। দিব্য অলঙ্কার দ্বারা অভূতপূর্ব বিভূষিত ব্রাহ্মণ পত্নী প্রসাদ থেকে বেরিয়ে এসে পরম প্রীতি ও শ্রদ্ধার সঙ্গে তাকে স্বাগত জানালেন। তার স্ত্রী আসে সাইজে আসছে এত তারা বুঝতে পারছো সব পরিবর্তন হয়ে গেছে। সুদামা তার সঙ্গে একত্রে গৃহে প্রবেশ করতে করে ভাবলেন যে এই অসাধারণ পরিবর্তন অবশ্যই তার উপর ভগবানের কৃপার প্রভাবে হয়েছে। তখন এই সুদামা প্রাচুর্যে ভরা সম্পদের মধ্যে তার জীবন যাপন করতে লাগলেন। যদিও তিনি তার অনাসক্তির ভাবকে প্রতিপালন করতেন এবং নিরন্তর ভগবানের মহিমা কীর্তন করতেন, অল্প কালের মধ্যে তিনি দেহগত আসক্তির সকল বন্ধন ছিন্ন করলেন এবং ভগবত ধাম প্রাপ্ত হলেন। পরে গেলে সুদামা ভগবত ধামে গেলেন। বলে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ কি, বলে সুদামা কি, বলে শুদ্ধ ভক্তবৃন্দ কি, হরে কৃষ্ণ। আমরা একটা আজকে ভাগবতের একটা শ্লোক পাঠ করি সবাই। আমরা সুদামার যে বাকিটা আমরা ডিটেইলস শুনবো তাই না, কিন্তু সংক্ষেপে আমরা পরবর্তী সুদামার দ্বিতীয় দুইটা অধ্যায়, প্রথম অধ্যায়টা আমরা শ্রবণ করলাম আজকে, ঠিক আছে? দ্বিতীয় অধ্যায়টা পরবর্তী দিন আমরা শুনবো। তাহলে আমরা সবাই একটু হাত জোড় করি, আমি বলবো তারপর আপনারা বলবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, জোরে ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ইত্তম বিচিন্তম বসুনাথ চির বর্ধান দ্বিজন্মন স্বয়ং জহার কিম ইদম ইতি পৃথুঃ তণ্ডুলান ইত্তম বিচিন্ত বসুনাথ চির বর্ধান দ্বিজন্মন স্বয়ং জহার কিম ইদম ইতি পৃথুঃ তণ্ডুলান। হরে কৃষ্ণ। এখানে বলা আছে কি ইত্থ মানে এইভাবে বিচিত্ত মানে চিন্তা করে, কে মানে সুদামা। বসনা বসন হতে চি একখণ্ড বস্ত্রে বর্ধান আবদ্ধ দ্বিজন্মন ব্রাহ্মণের স্বয়ং স্বয়ং জহার তিনি গ্রহণ করলেন। কি কি ইদম এটি এই বলে পৃথুঃ তণ্ডুলান চিরে, এরকম চিন্তা করে একটি জীর্ণ বস্ত্রে বন্ধন করা চিরের পুত্রটি ব্রাহ্মণের পরিধেয় হতে কেড়ে নিলেন। অর্থাৎ এখানে কাইরা নিছে একরকম, কারণ সুদামা লজ্জা পাইতেছিল তাই না বলতেও, কেড়ে জিজ্ঞাসা করলেন এটি কি, তখন তিনি সেই চিরা গ্রহণ করলেন। আমার শাশুড়ি মাকে একটু ডাকো তো। মাউলিমা বলবো না কাকিমা? না না সেদিন বলছে আমি যেরকম মাউলিমা তুই এখন আমার কাকিমা বলিস? কাকু না তাহলে দুইজনকে ডাকে। আচ্ছা, আমাদের এগুলো শোনার মূল উদ্দেশ্য কি আমরা যেন বৈষ্ণবীয় তিথি সমূহ পালন করতে পারি। বৈষ্ণবীয় তিথি মানে একাদশী ব্রত, আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত কি একাদশী ব্রত। এর মানে কি আমাদের একাদশী ইন্দ্রিয়ের সাহায্যে যেন ভগবানের সেবা করতে হয়, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এবং এটা কিভাবে পালন করবে, যে একাদশীর আগের দিন নিরামিষ গ্রহণ করবেন, একাদশীর দিন পঞ্চশস্য গ্রহণ করবেন না, সবজি খেতে পারবেন, সাবু খেতে পারবেন, হ্যাঁ ঠিক আছে একটু আসুন। এবং আর পরের দিন পালন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে, ঠিক আছে? এবং পরের দিন আপনারা বসা লাগবে না, একটু আসেন এক মিনিট। কোনখানে? এখানে দাঁড়াবে? আসেন। নমস্কার দিদি। ওই আরেকজন কই? কাকু ভক্ত তো অনেক, হ্যাঁ ভক্ত আছে অনেক। এই ছেলেটা দাঁড়াবে। হরে কৃষ্ণ। যেমন শাশুড়ি মা আমার শ্বশুর মশাই আছে, সবাইকে নমস্কার। তো আপনারা আমার শাশুড়ি মা একটু অসুস্থ রয়েছেন, তার জন্য একটু প্রার্থনা করবেন সবাই।
তিনি যেন সুস্থ আসবে হয়ে কেমনে? হ্যাঁ আবার এই শ্রীকৃষ্ণালয় এই দিকে আবার যেন তিনি বারবার আমি এই সাইডে আসতে পারে এবং হ্যাঁ হ্যাঁ আপনাদের দর্শন যেন ভক্ত দর্শন যেন লাভ করতে পারে তাদের জন্য একটু প্রার্থনা করেন তাই তার যেন যে দুরারোগ্য ব্যাধি রয়েছে সেটা যেন তিনি যেন সুস্থ হতে পারেন সেজন্য আমরা প্রার্থনা করি প্রার্থনা করবেন তিনি যেন সুস্থ হতে পারে এবং দীর্ঘদিন আরো বেঁচে যেন ভগবানের এই নাম জপ হরিনাম যেন করতে পারে তাই আমরা সবাই একটু সাধু সঙ্গে তার মঙ্গল কামনা তিনি যেন সুস্থ হতে পারে তার জন্য আমরা একবার হরিনাম করি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ তাই আচ্ছা একটু উপহার রয়েছে সেই উপহারটা হলো কার জন্য এই মালা চেয়েছিল একটা জপ মালা ঠিক আছে বাবা হরে কৃষ্ণ চলেন তাহলে যাও যাও যান বসেন যাও আস্তে 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 যাবো যান বসেন তাহলে বসেন এখানে জপমালা আনতে বলেছিল অঙ্কনের মার জন্য তাই না হ্যাঁ ওই পরিস্থিতি করবে সবাই বুঝিয়ে না তাহলে জমর একটা চেয়ার দাও তো মাকে একটা চেয়ার দাও না না চেয়ে লাগবে আমি এতক্ষণ বসেছিলাম একটুখানি না দাঁড়াইলাম আচ্ছা না কষ্ট হইলে একটু আমাদের শেষ হয়ে গেছে অনুষ্ঠান হরে কৃষ্ণ পাঠ শেষ হয়ে গেছে মানে বিশ্রাম তো এটা হচ্ছে কি জপমালা অনেকে বলে কি যে মালা লাগবে কেন তাই না মালার দরকার নেই বা কারণ আমাদের মন কি আমাদের অত্যন্ত চঞ্চল মালা জপ করার সময় দেখবেন মন বিভিন্ন দিকে বিভিন্ন কর্মের দিকে ধাবিত হয় তাহলে এগুলোকে যে এটা অন্তত মনে করাই দেবে কৃষ্ণের কথা এবং আপনি নির্দিষ্ট সংখ্যক বার নিতে পারবেন আর যদি বলে যে মালা দেওয়া আমি তো সবসময় নিই এটা ভুল কথা সবসময় নেওয়া যায় না তার জন্য নির্দিষ্ট সংখ্যক বার নিলে কি হয় এবং আমাদের শাস্ত্র গ্রন্থেও উপনিষদেও বলছে নির্দিষ্ট সংখ্যক বার নাও এই মনুষ্য জীবনে নারদ মুনি কি ব্রহ্মাকে জিজ্ঞেস করতে কতবার হরিনাম করতে হবে বলছে কি মনুষ্য 3.5 কোটি বার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে 3.5 কোটি বার নিতে হলে আমাদের প্রতিদিন যদি 16 মালা জপ করি এভাবে 16 মালা জপ করি ঠিক আছে প্রতিদিন 16 মালা জপ করি তাহলে 56 বছর সময় লাগে 3.5 কোটি বার নিতে গেলে হরিনাম তাহলে আমরা কতবার নিয়েছি মাত্র এটা হলো সংখ্যাগত ভাবে এটা সংখ্যাগতবার হলে একবার গেলেও আমরা ভগবানকে যেতে পারি কিন্তু সেটা সৌভাগ্য হবে কিনা তো জানি না তাই না তাই যারা এই আমার এই উপহার মানে কি শ্রেষ্ঠ উপহার আপনার জীবনে মনে করবেন ঠিক আছে আপনি হয়তো ধন সম্পদ লাভ করতে পারবেন কিন্তু সেটা থাকবে না আপনার মৃত্যুর সাথে সাথে সেটা শেষ কিন্তু এটা মৃত্যু হলেও আপনার এটা শেষ হবে না এর মাধ্যমে আপনার যে সুকৃতি হবে তার ফলে হয়তো আপনার এই জন্ম মৃত্যুর চক্র থেকে আপনি মুক্তি পেতে পারেন আপনি জপ করবেন আপনার সন্তানদেরকে উদ্বুদ্ধ করবেন আপনার স্বামীকে উদ্বুদ্ধ করবেন বাড়িতে যারা রয়েছে তাদেরকে উদ্বুদ্ধ করবেন হরিনামে মানে এটা আমাদের যুগ ধর্ম গীতা ভাগবতমের সারবস্তু এটা সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণম ব্রজ তারপর কি অহং কাম সর্বপাপেভ্যো মোক্ষয়স্য মহাশুচ অর্থাৎ হরে নাম নামে কেবলম কলম নাস্তে বনাস্তে গতি অন্যথা ঠিক আছে আর আমাদের ব্রত হচ্ছে কি একাদশী ব্রত কবে বুধবার না একাদশী ব্রত থাকবে ঠিক আছে বুধবার হ্যাঁ আমিও বলতেছি বুধবার বৃহস্পতিবার এক্সাক্ট টাইম বলে দেব মানে দেখে আর পালনের সময় কিন্তু অল্প সময় এই উৎপন্ন একাদশী আধা ঘন্টার মতো পঞ্জিকা দেখে যেটা সেই সময় আপনারা পালন করবেন না আমি টাইমটা বলে দেব আপনারা যারা থাকবেন তারা যে জ্ঞান কাকিমার সাথে নয়নের মার সাথে যোগাযোগ করবেন যে পালন কতক্ষণ কারণ সে আমাকে ফোন করে প্রতিবারে পালন জানে না পালন টাইমটা ওই টাইমের মধ্যে অবশ্যই পঞ্চশস্য ভগবানকে নিবেদন করে সেটা মহাপ্রসাদ রূপে পাবেন তাই এটা দেখেন কিভাবে ধরবেন এই যে এখানে আছে কি মোটা পুটি আর চিকন পুটি এটা হচ্ছে কলসি এই আঙ্গুল করে নাই কেটে গেছে এটা হলো অহংকারী আঙ্গুল এটা বাদ দিয়ে এই আঙ্গুলের এই আঙ্গুল দিয়ে ধরবেন মালাটা প্রথমে কলস জয় শ্রীকৃষ্ণ চৈতন্য বলে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্ত বৃন্দ ঠিক আছে এটা প্রথমবার 3 বার নেবেন তারপর বড় গুটি ধরবেন এদিকে টানবেন হৃদয়ের দিকে নিজের দিকে আবার এদিকে টানবেন নিজের দিকে এদিকে
তারপর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এদিকে একবার বলুন। তারপর দ্বিতীয় গুটি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। এভাবে কাউন্ট করতে করতে কথা এখানে ছোট গুটিতে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে হরে। তারপর এটা কলস আবার ধরবেন, আবার বলবেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। তারপর ঘুরে গেলেন, ঘুরে গেল মানে এখন চিকন গুটি মোটা গুটি, এখন আসছে মোটা গুটি থেকে চিকন গুটিতে, এখন বলবো চিকন গুটি থেকে মোটা গুটি। অর্থাৎ এইভাবে ঘুরবো না, ঘুরবো কি মোটা গুটি থেকে চিকন, চিকন থেকে আবার এইভাবে, মানে কলস অতিক্রম করবো না। আরেকটা নিয়ম হচ্ছে যে সবসময় কি জোর সংখ্যক বার নিতে হয়। যখন মালা ধরবেন চেষ্টা করবেন জোর 2 মালা, যারা শুরু করবেন 2 মালা 4 মালা 6 মালা 8 মালা 10 মালা এইভাবে। যখন রুচি বাড়বে টেস্ট তখন কি বাড়াবেন, ঠিক আছে। এবং চেষ্টা করবেন ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে 2 মালা নিয়ে ফেলবেন, তাহলে দেখবে। এবং প্রার্থনা করবেন যে আজকের দিনটা যেন সুন্দর হয়, শ্রীকৃষ্ণ আপনার কথা যেন ভুলে না যায়। তারপর আপনি বাড়ির সমস্ত কাজ শুরু করেন, তাহলে দেখবেন আপনার কাজ সুন্দর হবে, ভগবানকে ঠিক আছে। কি সকালে ঘুমটা তো নষ্ট হয়ে যায়, ঘুমটা যখন উঠবে তখন চেষ্টা করবেন একটু সকাল তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবেন। তাহলে এভাবে চেষ্টা করবেন 4 মালা। আবার মনে করেন আপনি 3 মালা নিলেন, 3 মালা নিলে আবার যখন শুরু করবেন আবার কিন্তু মোটা মালা থেকে নেবেন, চিকন মালা থেকে ধরবেন না। মোটা মালা সবসময় যদি কোনো বিশ্রাম দেয় মালা তখন আবার মোটা থেকে শুরু করবেন, ঠিক আছে। এইভাবে এটা জপ থলিতে রেখে জপ করবেন। এই ঝুমুর ওই পেশে চলে ঝুমুর মালা রে মালা ঝুমুর বৌদি মাসি বৌদি মালিক আসেন তো। ওই মন্দিরের জুম্মা পারবে না বোধহয়, মন্দিরের নিচে ওইখানকার একটা বোতল আছে গঙ্গা জল, ওই বোতলটার মতো একটা জল। আর এখানে প্রসাদ আছে, প্রসাদ আছে, প্রসাদ করে দেই। আচ্ছা, এর আগে কাউন্টার দিছি কাকে কাকে? কয়জনে জব করে কাউন্টারে? সবাই যারা যারা নিছে না ঘরে রাখা দেওয়া হয়েছে শুধু। যারা সুস্থ আছে কাউন্টারটা কি করবে? এরা তাহলে আঙ্গুল থাকবে কষ্ট করবে না। কাউন্টারটা কি করতে? না লাগে না, শোনো আমাদের কিসের জন্য হাতের নিয়ম আছে না, হাতের কর্ম আছে না। তাহলে তুমি আগে তুমি কাউন্টারে যাবা কেন? তুমি এখন সুস্থ, অতএব হাতের কর্ম করো। এই এটা দাও তো, এই গঙ্গা জলটা দাও। এই কাউন্টার থেকে আমার কাছে আচ্ছা দাও এটা গঙ্গা। এই এটা আমি নিজে নিয়ে আসছি ইন্ডিয়া থেকে। আচ্ছা একটু বৃন্দাবনের ধুলি আছে, আপনারা একটু ধুলি নেবেন, ঠিক আছে। হরে কৃষ্ণ। অসুবিধা নাই, পাওয়া গেলে পায়ে যখন আমরা স্নান করি তখন গঙ্গা দেখেন গঙ্গা জলের মাহাত্ম্য কি কবে আছে এর মধ্যে, কিন্তু এখনো সে শ্যাওলা করে ইন্ডিয়া থেকে আছে কত এই প্রসাদ খাইয়ে গো মাথা বানাবো, প্রসাদ খাইয়ে গো মাথা বানাবো। ঠিক আছে, সাক্ষী মেলাটা দিতে পারলাম না, পরে আমরা সাক্ষী মেলা দেব।
সাক্ষী মালা আমি কত মালা নিয়েছেন সেটা সাক্ষী রাখার জন্য। তাহলে আমি মালা ধরবেন কিভাবে আচ্ছা শিখিয়ে দিই আবার। এই যে বড় থেকে ছোট, ছোট থেকে বড়, এটা যখন ধরবেন কলসি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, ঠিক আছে? এটা যে নাপলে যে আছে ভোলাই মা এবারে, ঠিক আছে? ভোলাই মার কাছ থেকে এবার জপ করে, তারপর টুকলির মা ঠিক আছে? চারমালা দুইবার চারবার দিতে পারে মিনিট লাগে, ষোলমালা নেবা, ষোলমালা আস্তে আস্তে না বেশি দিতে হবে। হরে কৃষ্ণ। আর কেউ নেবে মালা? এখন বেশি বাড়ে না, বেশি বাড়বে যখন আচ্ছা দেবো না আপনাকে। ওই যে ওই নিতে পারবো তুমি দিতে দেখ মোরটা সময় লাগে আগে ভালো সময় লাগে কোম্পানি আগে কাউন্টার দে কাউন্টার দিছো মা অর্ডার যাই। আচ্ছা আগে কাউন্টার দিয়ে আস্তে আস্তে একটু অভ্যাস করো, ঠিক আছে? দিলাম না কাউন্টার দিয়ে আস্তে আস্তে তারপর ঠিক আছে? সবার চরণে হরে কৃষ্ণ শেষ করি। এটা কি করতে হবে? তোমার একটা দিলে চলবে না, ঠিক আছে? শেষ করি। আজকে করো গঙ্গা গীতা আছে সাবিত্রী সীতা শান্তা পবিত্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিশান্তা মুক্তি গেহিনী হরিতমাত্রা সিদ্ধানন্তা ভগবতী ভ্রান্তি নাশিনী বেদত্রী করণান্তা তত্ত্বগণ মঞ্জরি ওম যদক্ষর পরিবেশর কাপ্তাহীন যদক্ষবৎমন্ন ভগবত তৎসর ভগবৎ হে শ্রীকৃষ্ণ বাসুদেব শঙ্কর সন্তোষ নরেন্দ্র আপনাকে মায়ের দ্বারা নমস্কার ধ্যান করে ওম সর্বেশ মঙ্গল ভুয়া সর্বে সন্তু নিরাময় সর্বে ভদ্রে প্রশান্ত মা কর্ষিত দুঃখ ভাগবত ওম শান্তি ওম শান্তি ওম সকলের মঙ্গল হোক, সকলের ভগবত থেকে প্রার্থনা করি। হরে কৃষ্ণ। বলিয়ে ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ কি, বলিয়ে শুদ্ধ ভক্ত বৃন্দ কি, বলিয়ে সুখদেব গোস্বামী কি, বলিয়ে পরীক্ষিত মহারাজ কি, বলিয়ে প্রহ্লাদ মহারাজ কি, বলিয়ে ধ্রুব মহারাজ কি, বলিয়ে গঙ্গা মাতা জি কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ।